দেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসএমই অথবা সার্চ ইঞ্জিন মার্কেটিং, কন্টেন্টের মাধ্যমে, মোবাইল মার্কেটিং এর মাধ্যমে, ডিসপ্লে বিজ্ঞাপন। হ্যাঁ, একটু ইন্টারাপ্ট হচ্ছে আপনাদের কথার মাঝে মাঝে, আমি একটু থামে যাচ্ছি। তার কারণটা হচ্ছে ওই এর আগের দুইটা ব্যাচের ইয়া দিতে হবে, কি বলে হচ্ছে যে আর্নিং ডকুমেন্টস সাবমিট করতে হবে। তো তাদেরকে আমি বলছিলাম আর্নিং ডকুমেন্টসগুলো সাবমিট করতে, তো তারা আর্নিং ডকুমেন্টসগুলো সাবমিট করতে গিয়ে প্রবলেমে পড়তেছে। তো এই কারণেই হয়তো বা একটু ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে, আমি থেমে যাচ্ছি। আচ্ছা, তাহলে এটা প্রবলেমটা সলভ করে দিই একেবারে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং আমরা কিভাবে করব, বা কি কি ওয়েতে আমরা ডিজিটাল মার্কেটিং করব? ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমরা ফার্স্টে আমরা আমরা করতে পারি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে। ডিজিটাল মার্কেটিং যে ওয়েতে করব সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং করব। তারপরে হচ্ছে যে আমরা এসইও করব। এসইওর এভ্রিভিয়েশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন হচ্ছে যে গুগল, ফেসবুক, বিং, সরি ফেসবুক না, গুগল, বিং, ইয়াহু, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনের থ্রুতে হচ্ছে মার্কেটিং করব। আচ্ছা, সার্চ ইঞ্জিনের থ্রুতে কিভাবে মার্কেটিং করব? আপনারা গুগল করেন, সবাই গুগল করেন, গুগল সম্পর্কে সবারই নলেজ আছে। তো গুগল, আপনারা যখন গুগল করেন কোনো টপিকস বা কোনো যে জিনিসটা জানতে ইচ্ছা করতেছে সেই জিনিসটা লিখে যখন আপনারা গুগলে সার্চ করেন, যেটাকে আমি আমি বলি বা আমরা বলি কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করেন, ওই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করার পরে সার্চ রেজাল্টের মধ্যে ফ্রন্ট মানে ফার্স্ট পেজের মধ্যে যে রেজাল্টগুলো আসে, এই রেজাল্টগুলো অটোমেটিকলি আসে না। এই রেজাল্টগুলোকে কাস্টমাইজ করে বা অপটিমাইজ করে নিয়ে আসতে হয় গুগলের ফার্স্ট পেজে। এই যে প্রসেসিং, এটা হচ্ছে যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের থ্রুতে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? সোশ্যাল মিডিয়া অনেক রকম সোশ্যাল মিডিয়া আছে, অনেক সোশ্যাল মিডিয়া আছে, যেমন আপনারা জানেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, তারপরে হচ্ছে আর কি আছে, রেডিট, তারপরে আর কি আছে, আরও দু একটা সোশ্যাল মিডিয়ার নাম বলেন দেখি এগুলোর বাইরে। ইনস্টাগ্রাম, বললাম, ইনস্টাগ্রাম, টুইটার, বলছি উইচ্যাট। টুইটার, বলছি উইচ্যাট, উইচ্যাট, হ্যাঁ উইচ্যাট, স্ন্যাপচ্যাট। হ্যাঁ স্ন্যাপচ্যাট, হ্যাঁ স্ন্যাপচ্যাট। আর ইন্টারেস্টও হতে পারে। পিন্টারেস্ট বলছি, পিন্টারেস্ট বলছি। আচ্ছা, তার মানে আমি যেগুলো বললাম এগুলোর সাথে, এগুলোর সাথে তো আপনারা পরিচিত, এর বাইরেও দেখি অন্যান্য অনেক প্ল্যাটফর্মের সাথে আপনারা পরিচিত। সেটা হচ্ছে যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার থ্রুতে, সোশ্যাল মিডিয়ার থ্রুতে মার্কেটিং হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আছে, যেমন যেগুলো বললাম আমরা, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, তারপরে হচ্ছে যে স্ন্যাপচ্যাট বললেন একজন, তারপরে হচ্ছে উইচ্যাট। উইচ্যাট, উইচ্যাটটা আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না, বলা ওটা তো যায় না। মেসেঞ্জার ওটা একটা ওটা একটা মেসেজিং প্ল্যাটফর্ম, ওটা আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলে। হোয়াটসঅ্যাপের মতো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মতো একটা মেসেজিং প্ল্যাটফর্ম, ওটাকে আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না বলে, তবে ইউটিউবকে ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলা যেতে পারে। হ্যাঁ, ইউটিউবকে ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলা যেতে পারে। ঠিক আছে? তো এইরকম যে যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের থ্রুতে যখন আমি কোনো মার্কেটিং করব, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের থ্রুতে মার্কেটিং করব, মানে আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে আমার যে সার্ভিস বা প্রোডাক্ট আছে, সার্ভিস বা প্রোডাক্টে যখন প্রমোশন করব, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে হচ্ছে মার্কেটিং। হ্যাঁ, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে মার্কেটিং। তারপরে হচ্ছে যে ইমেল মার্কেটিং আছে। আপনারা সবাই মোটামুটি যেহেতু গুগল মিটে ক্লাস করতেছেন, তার মানে সবারই হচ্ছে যে ইমেল আছে। আর ইমেলের থ্রুতে যখন কোনো মার্কেটিং করা হয়, তার মানে হচ্ছে যে কাউকে ইমেইল করে আমি আমার সার্ভিস বা প্রোডাক্টটাকে, হ্যাঁ, তাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। এই যে ইমেলের থ্রুতে আমি আমার সার্ভিস বা প্রোডাক্টটাকে কারোর সামনে রিপ্রেজেন্ট করলাম, এটা হচ্ছে ইমেল মার্কেটিং। এটা হচ্ছে ইমেল মার্কেটিং। তারপরে হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিং আছে। কন্টেন্ট মার্কেটিং
নিয়ে বলবো না। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট সব কিছুই কন্টেন্ট। কন্টেন্ট অনেক রকমের হয়, যেমন হচ্ছে ইমেজ একটা কন্টেন্ট, ইমেজকে কন্টেন্ট বলে। তারপরে আমরা সচরাচর কন্টেন্ট বলতে যেটা বুঝি কোনো আর্টিকেল, হ্যাঁ, কোনো আর্টিকেলকে আমরা বুঝি যে কন্টেন্ট। কোনো আর্টিকেলকেই হচ্ছে আমরা ধরে নিই যে এটাই কন্টেন্ট। হ্যাঁ, আর্টিকেল কন্টেন্টের একটা পার্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে ইমেজ, ইমেজ একটা কন্টেন্ট, ইমেজের মধ্যেও অনেক কিছু থাকে। হ্যাঁ, ইমেজ হচ্ছে কন্টেন্টের একটা পার্ট। তারপরে পিডিএফ হতে পারে, ইমেজ হতে পারে, অডিও হতে পারে। হ্যাঁ, অডিও হতে পারে, তারপরে ভয়েস হতে পারে, এরকম সবগুলো এই যা মানে কন্টেন্ট মার্কেটিং এসিওর মধ্যে পড়বে কন্টেন্ট মার্কেটিং। তো কন্টেন্টের থ্রুতে এরকম ভয়েসের থ্রুতে, তারপর হচ্ছে এরকম আর্টিকেলের থ্রুতে, এরকম ভিডিওর থ্রুতে, ইমেজের থ্রুতে যে মার্কেটিংটা করা হয় এটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, তারপরে 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 কি আসতে পারে? অ্যাফিলিয়েটের মধ্যে তো আছেই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপরে কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, তারপরে আছে ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিং জিনিসটা হচ্ছে যে আপনি আপনার কি বলবো, নির্দিষ্ট এরিয়ার মধ্যে বা নির্দিষ্ট টপিক্সের মধ্যে বা নির্দিষ্ট এরিয়ার মধ্যে বা কি বলবো, একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের মধ্যে আপনার নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, সেই নিজস্ব প্ল্যাটফর্মের মধ্যে যে মার্কেটিংটা সেটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। আচ্ছা, তাহলে কি বললাম ডিজিটাল মার্কেটিং, তাহলে কিভাবে করা যেতে পারে? ডিজিটাল মার্কেটিং করা যেতে পারে এসইও থ্রুতে, ডিজিটাল মার্কেটিং করা যেতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর থ্রুতে, ডিজিটাল মার্কেটিং করা যেতে পারে ইমেল মার্কেটিং এর থ্রুতে, ডিজিটাল মার্কেটিং করা যেতে পারে হচ্ছে আরেকটা কি বললাম, ইনবাউন্ড মার্কেটিং এর থ্রুতে, ডিজিটাল মার্কেটিং করা যেতে পারে কন্টেন্ট মার্কেটিং এর থ্রুতে। ইনবাউন্ড মার্কেটিংটা যদি আরেকবার একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, ইনবাউন্ড মার্কেটিংটা হচ্ছে আপনার নির্দিষ্ট কোনো একটা এরিয়া, মানে আপনার নির্দিষ্ট একটা বিজনেস আছে। হ্যাঁ, আপনার নির্দিষ্ট একটা বিজনেস আছে বা আপনি একটা সার্ভিস প্রোভাইড করতেছেন, বা আপনার নিজস্ব একটা মার্কেটিং প্ল্যান, বিজনেস প্ল্যান আছে, যে বিজনেসটার মধ্যে আপনি প্রোভাইড করেন। সাপোজ প্রোভাইড করতেছেন হচ্ছে যে আপনি পেপসি বা কোকা কোলা প্রোভাইড করতেছেন। এখন পেপসি বা কোকা কোলা রিলেটেড যে মার্কেটিংটা, মনে করেন যে আমি পেপসি এখন কোকা কোলা রিলেটেড আর কি কোল্ড ড্রিঙ্কস থাকতে পারে, এই যে আরেকটা কোল্ড ড্রিঙ্কস, পেপসি কোকা কোলা রিলেটেড আরেকটা কোল্ড ড্রিঙ্কস, এই কোল্ড ড্রিঙ্কসটার সিমিলার কোল্ড ড্রিঙ্কসটাকে যদি আমি যখন আমি প্রমোট করব, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মধ্যে আমি হচ্ছে যে প্রমোট করি, কি বলে, কোকা কোলা সার্ভিস বা কোল্ড ড্রিঙ্ক সার্ভিস প্রোভাইড করি। তো এই কোল্ড ড্রিঙ্ক সার্ভিসটার সিমিলার যদি কোনো প্রোডাক্ট আমি ওই ওয়েবসাইটের থ্রুতে প্রমোট করি, এই ওয়েবসাইটের থ্রুতে একটা প্রোডাক্টের সিমিলার প্রোডাক্ট প্রমোশনটাই হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। আমি কি বুঝাইতে পারলাম? জি। আচ্ছা, তাহলে কতদূর গেলাম? ডিজিটাল মার্কেটিং কি গেলাম, হোয়াইট ডিজিটাল মার্কেটিং এটাও গেল, তারপরে ডিজিটাল মার্কেটিং কি থ্রুতে করতে পারি সেটাও গেল। ভাইয়া আমাদের সিলেবাসটা কি আজকে দিবেন? আচ্ছা, তাহলে দাঁড়ান, কোর্স মডিউলটা একটু দেখি। কোর্স মডিউল প্রত্যেকটা ইয়ার আছে। সরি, ওয়েবসাইটের মধ্যে কোর্স মডিউলটা আছে। কোর্স মডিউল ডিজিটাল মার্কেটিং কোর্স মডিউল।
আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না ভাইয়া। জি ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের একটা কোর্স মডিউল আছে। এই কোর্স মডিউল অনুযায়ী হচ্ছে যে আপনাদের ক্লাস হবে। কিন্তু এইখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি কি এই কোর্স মডিউল পার ডে যেটা আছে সেটা ফলো করব, না হচ্ছে যে কি বলে আপনাদের সুবিধার্থে যেই টপিকসগুলো স্টেপ বাই স্টেপ গেলে সুবিধা হয় সেই টপিকসগুলো দেখাবো? যেটা সুবিধা হয় ওটাই করেন। ভাইয়া আপনার যেটা করলে সুবিধা মনে হয় আপনি সেটাই করবেন। আপনার মতো সুবিধা আমাদেরও যেন সুবিধা হয় সেভাবেই। যেমন এখানে ডে ওয়ানে কি বলছে দেখি। ডে ওয়ানে এবিসি ডিজিটাল মার্কেটিং টুলস, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এসইও, অ্যাফিলিয়েট, ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ক্যারিয়ার অপরচুনিটি, যেগুলো বলতেছি এগুলোই তো আছে। আমি তো দেখিই নেই মডিউলে কি আছে। ইন্ট্রোডিউস কন্টেন্ট মার্কেটিং, ইন্ট্রোডিউস ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট, আর্টিকেল, ইমেজ, কন্টেন্ট, ভিডিও। ওরে আল্লাহ, এটা অনেক ট্যালেন্ট। কোর্স মডিউল এটা করে নিতে পারেন। আপনাদেরকে পিডিএফ কি দিতে হবে? আপনার ওয়েবসাইটের লিংক থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন? লিংকটা দেন, আমরা তা ডাউনলোড করে নিব। আচ্ছা, এটা দিলেই তো হচ্ছে। কোর্স মডিউলের মধ্যে কি কি আছে দেখা যাক। কোর্স মডিউলের মধ্যে ডে ওয়ান, এটা অডিয়েন্স রিসার্চ টুলস, রিরাইট আর্টিকেল, জেনারেশন, ফেসবুক পেজ, গাইড, অ্যাসাইনমেন্ট, কিওয়ার্ড। আমার মনে হয় যে এই কোর্স মডিউল অনুসারে এগুলো আমরা একটা রুটিনের মধ্যে থাকবো। ডে 1, ডে 2, ডে 3, দেন কুইজ। আচ্ছা, কোর্স মডিউলের মধ্যে থাকলে হ্যাঁ ঠিক আছে, যেটা বললেন আপনি সেটা ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে কোর্স মডিউলের মধ্যে যে টপিকসগুলো আছে, এই টপিকসগুলো হুট করে এখন মাঝখান থেকে যদি তুলে নিয়ে এসে আপনাকে বুঝাই আমি ডে ওয়ানের মধ্যে, আমি মনে করেন যে যে টপিক্সটা আছে, যে লেকচারগুলো আছে, এগুলো আমি বলে চলে গেলাম। এখন যদি আপনি না বুঝেন, পরের দিন যে কোর্স মডিউলটা থাকবে, তখন তো পরের দিন আমি কোর্স মডিউলটা তো কন্টিনিউ করতে পারবো না। আপনি তো আবার আমার পিছন থেকে টানে ধরবেন, তখন কি করবো? আর্টিকেল রাইটিং আছে, যেমন হচ্ছে ডে 5-6 আর্টিকেল রাইটিং অপটিমাইজ আছে। এখন আমি যে আপনার আর্টিকেল রাইটিং, এখন কিওয়ার্ড যদি রিসার্চ না করা দেখায়, আর্টিকেল রাইটিং দেখাই, হ্যাঁ, আর্টিকেল রাইটিং দেখার পরে তো আপনি এখন আমার বলবেন যে ভাইয়া আমি তো কিওয়ার্ডই জানি না, কোন কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমি আর্টিকেল লিখবো, আর্টিকেলের কনসেপ্টটা কি হবে। আর্টিকেল তো লিখলাম, কিন্তু আর্টিকেলের মধ্যে কি কি থাকতে হবে। এখন এরকম করে আগাবো, মানে কোর্স মডিউল অনুযায়ী আগাবো, না হচ্ছে যে আমি আমার মতন করে আগাবো? আপনার মতো করে আগান। আপনার মতো করে আগান। আপনার মতো করে আগান ভাইয়া। আমি আমার মতো করে আগাই আর কোর্স মডিউল ধরে আগাই। কোর্স মডিউলের মধ্যে যা থাকবে আমার মধ্যে তা থাকবে, সেমই জিনিস থাকবে, কিন্তু কথাটা হচ্ছে মানে প্রসেসিংগুলো স্টেপ বাই স্টেপ আমি স্টেপ বাই স্টেপ যে জিনিসটা দেখাবো, আর কোর্স মডিউলে হয়তো একটু ফাস্ট দেখাবে। কোর্স মডিউলে যেইভাবে কোর্স মডিউলটা তৈরি করা, এই কোর্স মডিউলটা তৈরি করা হচ্ছে যে মানে ওভারঅল সবার দিক চিন্তা করেই তৈরি করা, এবং
এইখানের মধ্যে এই কারণে অনেকগুলো টপিকস ঢুকায় দেওয়া আছে এবং অনেকগুলো টপিকসকে কভার করা পসিবল, কিন্তু আসলে সবার ক্যাপাবিলিটি তো সমান না, সবাই তো একরকম নিতে পারবে না। আমরা দিতে পারবো, কিন্তু কথা হচ্ছে যে আপনার যদি নেওয়ার পরে এটা যদি অ্যাবজর্ব করতে না পারেন, এটা যদি হজমই করা না গেল, তাহলে ওটা নিয়ে তো কোনো লাভ নেই, ওটা দিয়ে তো আউটপুট আসবে না, তাই নাকি? ওটা দিয়ে কোনো আউটপুট আসবে না। তবে হ্যাঁ, এখানে যে টপিকসগুলো আছে এই টপিকসগুলো সবই আপনাদেরকে টাচে দেওয়া হবে, সবই দেখানো হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হচ্ছে যে এই মডিউল অনুযায়ী যদি আগাই, তাহলে আপনি বা আপনাদের ক্ষেত্রে একটু এলোমেলো হয়ে যাবেন, আপনাদের জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাবে জিনিসগুলো। ভাইয়া আপনি আপনার সুবিধা মতো বলেন। আমার সুবিধা দুইটাই, ভাইয়া আপনার সুবিধা মতোই পড়ান, আপনি এগুলা দেখেন না। আপনি মেন্টর, আপনি ভালো জানেন, তো সেই হিসেবে আপনারটাই আমাদের ফলো করা উচিত। আচ্ছা, তারপরে কোর্স মডিউলটা রেখে দিন। কোর্স মডিউলের মধ্যে যদি আমি যদি কখনো কোনো স্কিপ করে যাই মাঝখানে, যেমন আছে, তো এই স্কিপ করে গেলে আপনারা হচ্ছে যে আমাকে মনে করাই দেবেন যে ভাই এই জিনিসটা আছে, এই জিনিসটা একটু, যেমন গেস্ট ব্লগিং দেখাইতে বলছে 7 নাম্বার দিন, সার্চে ফোল্ডার গেস্ট ব্লগিং 7 নাম্বার দিনে কেমনে দেখাবো, সম্ভব? ওয়ার্ডপ্রেস, ওরে ভাইয়া, জি আপনি প্রিভিয়াস ব্যাচগুলোতে যেভাবে ক্লাস করাইছেন সেভাবে ক্লাস করাইলে আমার মনে হয় খারাপ হবে না। আপনি সেই কোর্সে আগায় যান, আমাদের মনে হয় সেভাবে ভালো হবে। এখন কোর্স মডিউল অনুযায়ী চলতে গেলে হয়তো অনেক প্রবলেম দেখা যাবে, যে আমরা অনেক কিছু জানি না, সেই জিনিসগুলো আবার মানে ফেলে যাব। আপনি আগের প্রিভিয়াস ব্যাচগুলোতে যেভাবে ক্লাস করাইছেন সেভাবে ক্লাস করাইলেই সুবিধা হবে। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। কোর্স মডিউলের মধ্যেই সেকেন্ড টপিকসটা কি লেখা আছে দেখছেন? মানে প্রজেক্ট করলে আপনাকে ইনকাম করতেই হবে, কোনো বুদ্ধি নাই। মানে মডিউলটাই এভাবে তৈরি করছে যে ইনকাম না করে যাবে কই। আচ্ছা, এইখানে কি আছে দেখি একটু, কি আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ঠিক আছে। ফেসবুক মার্কেট প্লেস, কন্টেন্ট প্লেস, ডিজিটাল মার্কেটিং আছে, রিরাইট আছে, কন্টেন্ট আইডিয়া, পাওয়ার পয়েন্ট, profile use hashtag audience research, profile LinkedIn, social media শেষ। LinkedIn শুরু হয়েছে, LinkedIn, Twitter, master analytics, এখানে কিওয়ার্ড দিছে, আবার এখানে সোশ্যাল মিডিয়া দিছে, কেমনে আর উপরে দিছে। চিন্তা করে বানাইছে, বানাক, যা বানাইছে ওদের মতন বানাক, আমরা আমাদের মতন আগাবো।
আচ্ছা, এরপরে আমরা একটু দেখব যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর স্কোপ কি আছে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর স্কোপগুলো কি আছে, ডিজিটাল মার্কেটিং এর কোথায় কোথায় স্কোপ আছে এই জিনিসটা দেখব। Scope of digital marketing. Scope of digital marketing. আচ্ছা, ডিজিটাল মার্কেটিং যে আমরা শিখবো বা ডিজিটাল মার্কেটিং যে করবো, ডিজিটাল মার্কেটিং করে আমাদের ডিজিটাল মার্কেটিং স্কোপগুলো কি হবে। হ্যাঁ, আমরা ডিজিটাল মার্কেটিং শিখে কোন 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 ওয়েতে বা কিসের থ্রুতে ইনকাম করতে পারবো, বা কিভাবে ইনকাম করতে পারবো, বা কি কি ওয়েতে ইনকাম করতে পারবো, এই জিনিসগুলোই এখন হচ্ছে যে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। যে ডিজিটাল মার্কেটিং শিখে আমাদের আর্নিং স্কোপগুলো কি, যে বা ডিজিটাল মার্কেটিং শিখে আমরা কিভাবে আর্ন করতে পারি। ডিজিটাল মার্কেটিং শিখে বেশ কয়েকভাবে আর্ন করা যেতে পারে। ডিজিটাল মার্কেটিং শিখে বেশ কয়েকভাবে আর্ন করা যেতে পারে। যেমন আপনি যদি আমরা যেমন হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং শিখে আমরা মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারি। মার্কেট প্লেস যেমন হচ্ছে যে ফাইবার, আপওয়ার্ক, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সার, তারপরে এসইও ক্লার্ক, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মগুলো থেকে আমরা ডিজিটাল মার্কেটিং শিখে যে প্ল্যাটফর্মগুলো থেকে আমরা ইনকাম করতে পারি, যেটাকে এক কথায় ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সার হিসেবে আমরা ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো থেকে আমরা ইনকাম করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং শিখে যদি আমি ফ্রিল্যান্সিং না করি, তাহলে আমি কি করতে পারি। ডিজিটাল মার্কেটিং শিখে যদি আমি ফ্রিল্যান্সিং না করি, সেই ক্ষেত্রে বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালি, লোকালি এবং ইন্টারন্যাশনালি এখন মোটামুটি ডিজিটাল মার্কেটারের চাহিদাটা একটু বেশি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটারের চাহিদাটা বেশি। তো আমি যদি ডিজিটাল মার্কেটিং শিখে যদি আমি ফ্রিল্যান্সিং যদি নাও করি, তাহলে আমি জব মার্কেটে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমি রোল প্লে করতে পারবো। জব মার্কেটে ডিজিটাল মার্কেটার হিসেবে আপনারা বিডি জবস অথবা লিঙ্কডইনে সার্চ করে ডিজিটাল মার্কেটিং জব বা ডিজিটাল মার্কেটার জব বা ডিজিটাল মার্কেটিং জব সার্চ করলে দেখবেন যে বাংলাদেশে বিডি জবসে অ্যান্ড হচ্ছে লিঙ্কডইনে অনেক জব আছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, এবং সেটা হ্যান্ডসাম স্যালারি, মিনিমাম আপনার 18 বা 25 প্লাস, 18 প্লাস আর 25 প্লাস জব স্যালারি স্টার্টিংয়ে জব স্যালারি। সেটা হচ্ছে যে একদম লো এর কথা বললাম। আর যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনি যদি এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন, সেই ক্ষেত্রে তো আপনার অবভিয়াসলি 30 প্লাস। ঠিক আছে, তো আপনি যদি ডিজিটাল মার্কেটিং পারফেক্টলি শিখেন, ডিজিটাল মার্কেটিং যদি পারফেক্টলি করতে পারেন, আর এই ক্ষেত্রে যদি আপনার ফ্রিল্যান্সিং করার যদি আগ্রহ না থেকে থাকে, কারো যদি জব করার ইচ্ছা থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি জবও করতে পারবেন। বাংলাদেশে এটার মার্কেট আছে, এবং বাংলাদেশে অনেকেই বলতে কি ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সিং না করলেও বা ফ্রিল্যান্সিং এর পাশাপাশি তারা ডিজিটাল মার্কেটার হিসেবে জবও করতেছে। ঠিক আছে, ফ্রিল্যান্সিং না করে তারা ডিজিটাল মার্কেটার হিসেবে জবও করতেছে, আবার ফ্রিল্যান্সিংও করতেছে, আবার জবও করতেছে। তো ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার স্কোপটা হচ্ছে কি বললাম, ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারেন। মার্কেট প্লেস থেকে আপনি যদি
মোটামুটি যদি কোর্সের সময় দেন আপনি, সবকিছু যদি ওভারঅল সবকিছু যদি আপনি দেখেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো থেকে বিশেষ করে ফাইবার, আপওয়ার্ক, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার, এইসব প্ল্যাটফর্ম থেকে আপনি সময় দিলে মান্থলি মিনিমাম $4 থেকে $500 ইনকাম করতে পারবেন মিনিমাম। হয়তো বা স্টার্টিংয়ে একটু কম হবে, বাট আপনার যখন মোটামুটি আপনি মার্কেট প্লেসে যখন স্টেবল হয়ে যাবেন, তখন হচ্ছে যে এখান থেকে আপনি $4 থেকে $500 এখান থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে। আর যদি ফ্রিল্যান্সিং করতে না চান, সেক্ষেত্রে আপনি জব করতে পারবেন। সেক্ষেত্রে জব করার অপরচুনিটি আছে, এবং সেটা বাংলাদেশেই আছে। আর যদি বাংলাদেশেও জব করতে না চান, সেক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনালিও জব করতে পারবেন বাংলাদেশ থেকে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে এটা আমাদের অনেক বড় একটা ফ্যাসিলিটি, যে আমরা যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে যে কোনো কান্ট্রিতে আমরা জব করতে পারবো, বা জব করার অপরচুনিটি আছে যদি জব করতে চান। আপনি লিঙ্কডইনের মধ্যে সার্চ করলে দেখতে পারবেন ডিজিটাল মার্কেটার হিসেবে, যে কোনো ডিজিটাল মার্কেটার হিসেবে অনেক কান্ট্রিতে এরকম জব সার্কুলার পাবলিশ হয়ে বসে আছে, এবং তারা হচ্ছে যে এরকম এমপ্লয়ি খুঁজতেছে বা ডিজিটাল মার্কেটার খুঁজতেছে তাদের কোম্পানির জন্য, তারা পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে হায়ার করবে। এখন আপনি ওই কান্ট্রির নাও হতে পারেন, সমস্যা নেই। আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন, সেই কান্ট্রি থেকে আপনি ভার্চুয়ালি জব করতে পারবেন, ভার্চুয়ালি অফিস করতে পারবেন ওই কান্ট্রিতে। এই অপরচুনিটিও আছে। তার মানে ডিজিটাল মার্কেটের মার্কেটটা বা স্কোপটা আসলে হচ্ছে যে ইন্টারন্যাশনালি। হ্যাঁ, এটা এমন একটা সেক্টর যে সেক্টরে আপনার স্কোপটা পুরা ওয়ার্ল্ড ওয়াইড স্কোপ। এখানে আপনার কোনো হচ্ছে যে লোকাল স্কোপ না, যে আমি বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং শিখছি এই কারণে শুধু আমি বাংলাদেশে সার্ভিস দিতে পারবো, এমনটা না। ঠিক আছে, যে আমি বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং শিখছি এই কারণে যে শুধু আমি বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে পারবো এমনটা। যেমনটা হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে যেমনটা দেখা যায়, যে আমরা যদি ইয়াতে কি বলে আমাদের ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয়ে থাকে, আমরা যদি বাংলা ল্যাঙ্গুয়েজ আমাদের কি বলে আমাদের মিডিয়াম যদি বাংলা মিডিয়ামে যদি আমাদের সার্টিফিকেটটা হয়ে থাকে, বাংলা মিডিয়ামে যদি আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে থাকি, তাহলে বাইরে যেতে চাইলে বা বাইরে যাওয়ার ক্ষেত্রে এটা কোনো ভ্যালু পাওয়া যায় না যদি না আমার আইএলটিএস বা জিআরই দেওয়া থাকে, যদি কোনো ভ্যালু পাওয়া যায় না। কারণটা কেন? কারণটা হচ্ছে যে ওরা এটা মূল্যায়ন করে না, যে তুমি হইতে পারে তুমি কি বলে হচ্ছে যে ইংরেজিতে ইংলিশ মিডিয়ামে তোমার যেহেতু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইংলিশ মিডিয়াম না, সেই ক্ষেত্রে তুমি বাংলা মিডিয়ামে এখন অনেক ভালো কিছু করছো, ঠিক আছে। তো এইটার ভ্যালু আমাদের কাছে নাই, এটার ভ্যালু আমাদের কাছে নেই, কারণ আমরা বুঝি না তুমি বাংলা মিডিয়ামে কি করছো না করছো, এটা আমরা বুঝি, এটা তো বাইরের মানুষরা বোঝে না, বা অন্য কান্ট্রির পার্সনরা তো বুঝবে না যে আমি বাংলা মিডিয়ামে যে কত ভালো স্টুডেন্ট, এটা তো বাইরের কান্ট্রির পার্সন বুঝবে না। এটা কে বুঝবে? এটা আমার লোকাল যারা আমার লোকাল মার্কেটে বা আমার কান্ট্রিতে যারা বসবাস করে তারা আমার ভ্যালুটা বুঝবে। তো ইন্টারন্যাশনালি যখন আমি আমার ভ্যালুটা বুঝাতে যাবো, সেক্ষেত্রে আমাকে তখন অন্য আরেকটা মিডিয়ামের থ্রুতে গিয়ে আমার ট্যালেন্টটাকে বা আমার এক্সপিরিয়েন্সটাকে বা আমার ক্যাপাবিলিটিটাকে আমার যোগ্যতাটাকে তাকে বুঝাইতে হবে, ঠিক আছে, অন্য একটা মিডিয়ামের থ্রুতে গিয়ে। কিন্তু আমি যদি ডিজিটাল মার্কেটার হিসেবে যদি আমি আমার নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করি, আমি যদি ডিজিটাল মার্কেটার হিসেবে আমার ক্যারিয়ারটা বিল্ড আপ করি, তাহলে হচ্ছে যে আমার কোনো সেকেন্ড কোনো মিডিয়ামের থ্রুতে বা আরেকটা মিডিয়ামের থ্রুতে গিয়ে আমার যোগ্যতাকে প্রমাণ করতে হবে না, বা আমার কি বলে হচ্ছে যে আমি কি করতে পারি, হ্যাঁ, বা আমি কি এই জিনিসটাও প্রুভ করতে হবে না। ইন্টারন্যাশনালি আমার যদি স্কিল থাকে, তাহলে ইন্টারন্যাশনালি এটা প্রুভ, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল, যে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করবে বা সবাই আমাকে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমি যে কোনো কান্ট্রিতে যে কোনো কোম্পানিতে আমার জব করার মতন ক্যাপাবল আমি, ঠিক আছে। তো এটা একটা বিশাল বড় একটা ইন্টারন্যাশনাল স্কোপ, যে আমি যদি ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটার হিসেবে আমার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারি, তাহলে ইন্টারন্যাশনালি যে কোনো কান্ট্রিতেই আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে রোল প্লে করতে পারবো। সেখানে যদি আমি চাই অন্য কোম্পানিতে জব করতে, তাহলে জব করতে পারবো। যদি অন্য কোম্পানির ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাই, যে মাঝে মাঝে তার কাজ করে দিলাম,
মাঝে মাঝে তার কাজ করে দিলাম, মাঝে মাঝে তার কাজ করে দিলাম বলতে আমি অ্যাট এ টাইম বিভিন্ন কোম্পানিতে আমি জব করতে চাই। আমি পার্মানেন্টলি ফিক্সড ভাবে কোনো কোম্পানিতে জব করতে চাই না, আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার রোল প্লে করতে চাই বিভিন্ন কোম্পানিতে। সেটা হচ্ছে যে খণ্ডকালীন বা হচ্ছে যে কি বলে আমার ইচ্ছা মতো, আমার যখন যার সাথে কাজ করতে মনে হবে আমি তার সাথে কাজ করবো। এরকমটা যদি করতে ইচ্ছা করে মার্কেট প্লেসের মতো আমি যদি বাহিরেও কোনো কোম্পানির সাথে যদি আমি এরকম ফ্রিল্যান্সারের মতন যদি কাজ করতে চাই আমি সেটাও করতে পারবো। মানে সব পাশ দিয়ে ফ্লেক্সিবল যদি চিন্তা করা যায়, এমনকি এটার জন্য কোনো আপনাকে ফিল্ড ওয়ার্ক করতে হবে না। এমনি অফলাইন মার্কেটিং এর জন্য তো সারাদিন ফিল্ড ওয়ার্ক করতে হয়, অনলাইন মার্কেটিং এর জন্য আপনাকে কোনো ফিল্ড ওয়ার্ক করতে হবে না। আপনি ফ্যানের নিচে বসে বা এসির বাতাসকে রুমের মধ্যে নিজের চেয়ার টেবিলের মধ্যে বা নিজের বেডে শুয়ে শুয়ে হচ্ছে যে আপনি আপনার কাজ করতে পারবেন। এই ফ্লেক্সিবিলিটিটা আছে, ঠিক আছে। তো কি বললাম যে ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি ফার্স্ট যে রোলটা প্লে করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে যে আপনি জব ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি জব করতে পারবেন। যদি এই দুইটার একটাও আপনার যদি পছন্দ না হয়, এই দুইটার একটাও যদি আপনি করতে না চান, হ্যাঁ, এই দুইটার একটাতেও যদি আপনার মন না বসে, তাহলে আপনি কি করতে পারেন? তাহলে আপনি করতে পারবেন অ্যাফিলিয়েট করতে পারবেন। তাহলে আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন। এই অবেলায় কে জয়েন করলো? এয়ার রিয়েল ভাই আপনি জয়েন করলেন কেবল? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? প্রবলেমের কারণে বের হয়ে গেছিল, আবার ঢুকলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে ডিজিটাল মার্কেটিং স্কোপ গুলোর মধ্যে দুটো বললাম, ফ্রিল্যান্সিং আর জব বললাম। আচ্ছা ফ্রিল্যান্সিং জব দুইটার একটাও যদি আপনার পছন্দ না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি নিজেই নিজের প্রোডাক্ট প্রমোশন করতে পারেন, বা আপনি অন্য কারো প্রোডাক্ট প্রমোশন করে সেখান থেকে একটা কমিশন নিতে পারেন। এটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে অন্য কারো প্রোডাক্ট কমিশনের ভিত্তিতে সেল করাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। আচ্ছা ভাইয়া, আমরা তো লিটারালি এটাই করব তাই না? অ্যাফিলিয়েট মার্কেটিংটাই করব তাই না? না, আমি যেগুলো বলতেছি আপনি সবগুলোই করতে পারবেন। আপনি অ্যাফিলিয়েটও করতে পারবেন, আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন, আপনি জবও করতে পারবেন, ঠিক আছে? আপনি জবও করতে পারবেন। মানে আমরা যদি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে করি সেটা তো হচ্ছে বাইরের বায়ারদের প্রোডাক্টস মানে প্রমোট করা, তো সেটা হ্যাঁ নট অনলি বাইরের হ্যাঁ ওয়ান কাইন্ড অফ বাইরের প্রোডাক্টই প্রমোট করলাম। আচ্ছা হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর থ্রুতে করলে বাইরের প্রোডাক্ট কাজ করে দিতে হবে, আর জব করলে তো জবই কোম্পানি সার্ভিস দিতে হবে। আর অ্যাফিলিয়েটের ক্ষেত্রে হচ্ছে যে আমি অন্য কারো প্রোডাক্ট অর সার্ভিস কমিশনের ভিত্তিতে সেল করে দিব, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনাদের কারো যদি মার্কেট প্লেসে কাজ করতে হয়, মানে যখন আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটা শেষ হয়ে যাবে, প্রায় শেষের দিকে চলে যাবে, তখন যদি আপনাদেরকে তো এর মাঝে হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর সাথে পরিচিত হয়েই যাবেন আপনারা। জব তো যতক্ষণ কোর্স শেষ হয় ততক্ষণ তো বলা যাচ্ছে না জব করবেন কি করবেন না, বা আপনি কীরকম সার্ভিস দিতে পারবেন, জবের কথা একদম কোর্স শেষে আসবে। তো ফ্রিল্যান্সিং কোর্স চলাকালীনই আসবে, তারপরে অ্যাফিলিয়েট আসবে। অ্যাফিলিয়েটের মধ্যে দেখতে পারবেন আপনি যে কোন প্ল্যাটফর্মে কিভাবে কাজ করা যায়, কেমন করে কাজ করা যায়, কি কাজ করা যায়, কোন সার্ভিসগুলো নিয়ে কাজ করা যায়, এই টপিকসগুলোর সাথে আপনাদেরকে পরিচিত করায় দিব। আচ্ছা অ্যাফিলিয়েট মার্কেটিং এর থ্রুতে তাহলে কি হলো, অ্যাফিলিয়েট মার্কেটিং এর থ্রুতেও হচ্ছে যে আপনারা ইনকাম করতে পারেন। ডিজিটাল মার্কেটিং শিখে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর থ্রুতেও ইনকাম করতে পারেন। আর অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে অন্য কারো বিজনেস অর সার্ভিস কমিশনের ভিত্তিতে সেল করে দেওয়া, এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা এরপরে আপনারা করতে পারেন হচ্ছে যে অ্যাডসেন্স। হ্যাঁ, অ্যাডসেন্সের থ্রুতে আপনারা ইনকাম করতে পারেন। কি বললাম? অ্যাডসেন্সের থ্রুতে আপনার ইনকাম করতে পারেন। আচ্ছা অ্যাডসেন্সের থ্রুতে কিভাবে ইনকাম করতে পারেন?
অ্যাডসেন্স সম্পর্কে আইডিয়া আছে কারো? ভাই এটা একদম ব্র্যান্ড নিউ লাগছে, মানে আপনার মুখে ফার্স্ট শুনলাম এই ওয়ার্ড। ভাইয়া এটা ওই যে ইউটিউবে যে অ্যাড গুলো দেয় না, ওই মার্কেটিংটা যেটা গুগল অ্যাডসেন্স ভাইয়া। এটা নিয়ে তো দেখি অনেক ইন্টারেস্ট আপনাদের। আচ্ছা দেখি একটু শুনি কি ইন্টারেস্ট আছে আপনাদের, একটু শুনি, একটু নলেজ শেয়ার করেন আমাকে, একটু বলেন, আমি একটু শুনি। অ্যাডসেন্সটা হচ্ছে ভাইয়া গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট প্রমোটের মাধ্যমে আমরা যেভাবে সেল করে থাকি, এইটার মাধ্যমে আমরা ইনকাম করতে পারি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। মিনহাজ কবির, অ্যাডসেন্সের থ্রুতে কিভাবে ইনকাম করা যায় আইডিয়া আছে কোনো? সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাপে আমরা অনেক অ্যাপগুলো দিতে পারি এই থ্রুতে। আচ্ছা, আলতারিফ আশিক, আইডিয়া আছে কোনো অ্যাডসেন্সের থ্রুতে কিভাবে মার্কেটিং করা যায়? ভাই অ্যাডসেন্সে ভাই ধরেন আমি ইউটিউবে একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওর মাঝখানে আমি একটা অ্যাড দেখাইলাম, অথবা আমি যে আমার ধরেন কোনো ওয়েব পেজের মাঝখানে কিছু কিছু অ্যাড দেখানো হয়, এগুলোর বিনিময়ে যে ভাই যে এটা করা হয়, কমিশনটা পাওয়া যায় সেটাই। আচ্ছা, আর কেউ? আমি বলবো? জি জি। মানে অ্যাডসেন্স হচ্ছে একটা গুগলের অ্যাপ্লিকেশন, যেখানে কিছু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বিনিময়ে গুগল হচ্ছে ধরেন কোনো ভিডিওর মাঝখানে বা কোনো মানে কোনো কন্টেন্টের অ্যাড দিয়ে দেয় একটা হুট করে। আচ্ছা, তো এটার থ্রুতে আপনার ইনকাম কন্টেন্টগুলো, এটার থ্রুতে আপনার ইনকাম কিভাবে হবে? আচ্ছা একটু আমি একটা ফোন রিসিভ করি। হ্যাঁ বল। ক্লাসে সবাই তো অনেক অ্যাডভান্স। আরে না, ক্লাস নিচ্ছি। আমার মনে হয় যে সবাই ডিজিটাল মার্কেটিং শিখে। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম? ভাই অ্যাডসেন্স থেকে কিভাবে আয় করা যায়? আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাডসেন্স থেকে কিভাবে ইনকাম করা যায়? ভাই আপনি যেটা বললেন যে ডিপ অডিয়েন্স টার্গেটিং, ধরেন যে আমরা আমাদের কোনো ব্লগের নির্দিষ্ট পেজে যদি কোনো বিজ্ঞাপন দেখাই, যদি ভ্রমণ, আমার একটা পেজ আছে যেটাতে আমি ভ্রমণ সম্পর্কে সবাইকে জানাই, তো আমি যদি অ্যাডসেন্স থেকে করে যে ভ্রমণ সংক্রান্ত কোনো দেই, বিজ্ঞাপন দেই, তাহলে সেক্ষেত্রে আমাকে বিজ্ঞাপনের দেখানোর জন্য আমাকে কিছু টাকা দেওয়া হবে। এরপর আপনি যেটা বলেন যে এফিলিয়েট মার্কেটিং, যে আমি কোনো একটা প্রোডাক্টের লিংক শেয়ার করব। না, শুধু অ্যাডসেন্সের কথা বলেন, শুধু অ্যাডসেন্সের কথা বললেই হবে। হ্যাঁ আমি বলি। আচ্ছা বলেন। মূলত হচ্ছে আমরা গুগল অ্যাডসেন্স থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই, যেখানে আমাদের টাকাটা জমা হবে। আর হচ্ছে এই গুগল অ্যাকাউন্ট খোলার পরে তারা আমাদের একটা জিনিস চাইবে, সেটা হচ্ছে যে কোনো একটা পার্সোনাল পেজ যেখানে তারা অ্যাডসেন্সটা বা বিজ্ঞাপনটা দিবে। আর এই বিজ্ঞাপনটা দেওয়ার জন্য অনেকজনেই অনেক আগ্রহ বা সবার মাঝে একটা ইয়া থাকে যে আমার বিজ্ঞাপনটা আমি দেবো, বিজ্ঞাপন যেটা গুগল সার্ভার অ্যাসিভ করে, আর অ্যাসিভ করার মাধ্যমে আমার পার্সোনাল পেজে শো করে, আর যার মাধ্যমে আমার ওই অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট আর্নিং হয়। এখানে কিছু বলবো? দাঁড়ান হাফিজুল ভাই একটু। হ্যাঁ আসাদ বাপ্পি। ওই ভাইয়া যেটা বললো যে পার্সোনাল পেজ থাকতে হবে, এখানে শুধু পেজ থাকতে না, আমি যতদূর জানি যেখানে শুধু পেজ থাকলে হবে না, আমাকে দেখতে হবে আসলে আমার পেজের যে ফলোয়ার বা লাইক কতগুলো আছে, বা আমার পেজে আমার পোস্টে কি পরিমাণ পিপল এঙ্গেজ হচ্ছে ডেইলি, বা তারপরে যদি আমি ইউটিউব চ্যানেলের কথা বলি বা কোনো একটা ভিডিওর কথা বলি, আমি যে আমার ওই চ্যানেলে আসলে কত সাবস্ক্রাইবার আছে, কি পরিমাণ তারা আমার মানে ওই ভিডিও বা আমার ওই কন্টেন্টটা আসলে ভিউ হচ্ছে, যদি এগুলো আমার মানে খুব বেশি পরিমাণে হয় তাহলে আমি অ্যাডগুলো পাবো, নয়তো আমি সেই অ্যাডগুলো আমি পাবো না। কারণ আমার যদি 100, 200 বা 300 বা 1000 ভিউয়ার হয় বা লাইক করে আমার পেজে বা আমার পোস্টে, তাহলে এখানে বা আমার ইউটিউব চ্যানেলে, তাহলে তো তাদের এখানে আমার মানে তাদের অ্যাড দিয়ে তো কোনো লাভ নেই, তাদের কোনো ফায়দা হবে না। তো তাদের ফায়দা হওয়ার জন্য তারা সবসময় খেয়াল করে যে আসলে আমার পেজে
বা আমার চ্যানেলে আসলে সাবস্ক্রাইবার কতগুলো বা আমার কোনো একটা কন্টেন্ট কতগুলো ভিউ হচ্ছে। যদি বেশি পরিমাণ ভিউ হয় তাহলে তারা আমাকে একটা দিবে, তার আগে দিবে না। কারণ আমাকে যদি তারা ভিউয়ার কম থাকে তাহলে আমার তাদের যে একটা আমাকে দিল বা আমি যে একটা আমি পাবলিশ করলাম সে একটা তো কেউ দেখবে না, যদি না দেখে তাহলে তো তাদের কোনো লাভ হইলো না। আপনি ভাই আপনি যেটা বললেন সেটা হচ্ছে অ্যাডসেন্সের টার্মস এন্ড কন্ডিশন। আর আসলে ভাইয়া এটা জানতে চাই নাই, ভাইয়া বলতেছে আসলে অ্যাডসেন্সটা আমরা কিভাবে করতে পারবো বা কিভাবে আর্ন করতে পারবো এতটুকু। আচ্ছা ঠিক আছে, হাফিজুল ইসলাম। জি ভাই, মানে বিজ্ঞাপনদাতা অ্যাডসেন্স কে হচ্ছে কিছু একটা নির্দিষ্ট পেয়ের বিনিময়ে তার বিজ্ঞাপন দেয়। আর হচ্ছে কেউ যদি মানে ওই বিজ্ঞাপনগুলো মানে একটা নির্দিষ্ট পেজ থাকতে হবে, আর ওই পেজে ন্যূনতম একটা ভিজিটর থাকতে হবে কিছু, আর যার বিনিময়ে আর হচ্ছে টার্ম এন্ড কন্ডিশন যদি ফুলফিল থাকে তাহলে অ্যাডসেন্সে গুগল অ্যাডসেন্সে একটা অ্যাকাউন্ট খোলা যাবে। আর সেখান থেকে গুগলে ওই অ্যাডসেন্সের কোড ইউজ করে আপনি হচ্ছে তার বিজ্ঞাপনগুলো প্রমোট করতে পারবেন। আর এর বিনিময়ে আপনাকে কিছু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করবে গুগল অ্যাডসেন্স। আহসান হাবিব, কোনো আইডিয়া? আহসান হাবিব জি, কোনো আইডিয়া ভাইয়া? ভাইয়া কোনো আইডিয়া? না ভাইয়া। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। অয়ন সাহা, কোনো আইডিয়া? মাইক্রোফোন অফ। অয়ন সাহা, কোনো আইডিয়া? অ্যাডসেন্স নিয়ে কোনো আইডিয়া নাই। কিভাবে ইনকাম করা যায় এই ব্যাপারেও কোনো আইডিয়া নেই। এটা হচ্ছে মূলত যেটা জানি যে কোনো যার যে কোনো যদি ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটে যদি কোনো নির্দিষ্ট কোনো থাকে মানে ভিউয়ার বা থাকবে, তখন সে হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে। কোশ্চেন আকাশ। জি ভাইয়া, অ্যাডসেন্স থেকে কিভাবে ইনকাম এটা তো করা? মূলত আমরা গুগল অ্যাডসেন্স থেকে আমরা এই অ্যাডসেন্স গুলো কাজ করি, যেগুলো মনে করেন যেগুলো ভিডিও যখন আমরা দেখি তখন ওই ভিডিও গুলোতে নির্দিষ্ট সময়ের জন্য যে অ্যাড গুলো আসে মাঝে মাঝে ব্রেক দেওয়ার জন্য, সেই অ্যাড গুলোই মূলত এই অ্যাডসেন্সের কাজ করে। ড্রিম মিরর, এই বিষয়ে আইডিয়া নাই। ড্রিম মিরর, হ্যাঁ ভাইয়া, আমি ফার্স্ট টাইম বলছিলাম যে গুগল অ্যাডসেন্সটা হচ্ছে গুগলের একটা অংশ। আমরা গুগলের মাধ্যমে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বায়ারের সাথে কন্টাক্ট করতে পারি। ইভেন জিএম মুন্না আইডিয়া? সরি ভাইয়া, কোন আইডিয়া আছে অ্যাডসেন্স থেকে কিভাবে ইনকাম করা যায়? আমি যতটুকু জানি ওই ইউটিউব বা ওয়েবসাইটে কোনো ভিডিও দেখানোর সময় যে অ্যাডটা আসে ওই অ্যাডের অ্যাডসেন্সের থ্রুতে ওই অ্যাডটা আর কি শো করে, মানে যার কারণে ইউটিউবার বা ওয়েবসাইটে পেমেন্ট হয় ওই কমিশন। জুলহাজ আবেদিন ওই অ্যাডের। হ্যালো, জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, অ্যাডসেন্সটা হচ্ছে গুগলের একটা পরিষেবা যেখানে গুগল অ্যাড ডিসপ্লের মাধ্যমে টেক্সট অ্যাড অথবা লিঙ্ক ইউনিট অ্যাড, ইনফিড অ্যাড, ফিড অ্যাডস, আর্টিকেল অ্যাডস, ভিডিও অ্যাডস, গেম অ্যাডস, মোবাইল অ্যাডস ইত্যাদির মাধ্যমে পাবলিশারদের বিভিন্ন প্রকার অ্যাড শো আপ করায়। আর যার যে পাবলিশার এগুলো পাবলিশ করে তাদের বিভিন্ন প্রকার ভিডিও সাইট অথবা ওয়েবসাইট অথবা ব্লগ সাইট অথবা গেম মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদেরকে এই নির্দিষ্ট ইউনিট কাউন্টের মাধ্যমে পে করে। ঠিক আছে। শাহাদির ইসলাম, কোনো আইডিয়া? এটা অ্যাড শুধু গুগল না, আমার মনে হয় যে কোনো প্ল্যাটফর্ম যে কোনো অ্যাড যে প্রচার করে সেই অ্যাডটাতে কতগুলো ক্লিক আসলো, দেন সেই ক্লিক কাউন্ট অনুসারে সেই যে অ্যাডটা প্রচার করতেছে তাকে পে করা হয়। শাহজাদুল রহমান, সাজ্জাদুর রহমান, সাজ্জাদুর রহমান,
মিসকাত মিশু আপু, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। অ্যাডসেন্স হচ্ছে ভাইয়া গুগল আমাদের মানে পাবলিশার যারা এদেরকে পে করার একটা সিস্টেম আছে। আচ্ছা, গুগল পাবলিশারদেরকে পে করে। আচ্ছা, এটা কিসের পে করার সিস্টেম মানে হচ্ছে অ্যাডওয়ার্ডের মাধ্যমে অ্যাডভার্টাইজাররা মানে যারা মানে কি জন্য একে পে করে? পে করে অ্যাড রান করার জন্য। অ্যাড রান করার জন্য পে করে, তাই কি? জি, মানে পাবলিশারের যে মানে অ্যাডভার্টাইজারের যে অ্যাডটা আমি পাবলিশার কি অ্যাড রান করে না অ্যাডভার্টাইজার অ্যাড রান করে? অ্যাডভার্টাইজাররা করে, আর পাবলিশাররা তো হচ্ছে যে মানে অ্যাডটা দিতে যাচ্ছে। यस, তো টাকাটা কে পায়? পাবলিশার পায় না অ্যাডভার্টাইজার পায়? ওটা প্রথমে তো গুগলের কাছে যায়, গুগল পরে এটা আপনার দেখা যায় গুগলের কাছে কিভাবে টাকা যায়? কে গুগলকে টাকা দেয়? আমি ভাইয়া আচ্ছা ঠিক আছে আমি বোঝাচ্ছি। যেটা হচ্ছে গুগল কিভাবে টাকা পায়, আমি আমার একটা অ্যাড পাবলিশ করতে চাচ্ছি একটা থার্ড পার্টির মাধ্যমে, এখানে মিডল হিসেবে গুগল কাজ করতেছে। আচ্ছা, আমি গুগলকে পে করতেছি, গুগল আমার থার্ড পার্টিকে পে করতেছে, মানে যে আমার অ্যাডটা রান করে দিবে। यस यस এক্স্যাক্টলি, এটাই শুনতে চাচ্ছিলাম। অ্যাডভার্টাইজার গুগলকে পে করে, গুগল পাবলিশারকে পে করে। জি ভাই, মানে ওটা আমি ভুলে ফেলছিলেন। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। আচ্ছা, গুগল হ্যাঁ এখানে কি বলে হচ্ছে অ্যাডসেন্সটা হচ্ছে জাস্ট একটা হ্যাঁ বলেন বিকাশ টাইপেরও বলা যাবে না এটাকে, মানে ওয়ান কাইন্ড অফ সিস্টেম, যেটা প্রসিডিউর, যেটার মাধ্যমে হয়তোবা ব্যালেন্সটা পায় আর কি, এই টাইপের কিছু। এইখানে জুলহা একটা কন্ডিশন আমি অনেকেই বলতেছে জি জি, তার কিউয়ের উপর ভিত্তি করে মনে হয় মনে হয় না যে আমার কোনো পেজ থাকতে হবে, কারণ অ্যাডগুলি তো শো হয় হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের উপরে। আমরা গুগলে যখন সার্চ করি কোনো একটা কিছু, কোনো ওয়েবসাইট, ওটার উপর অ্যাড লেখা থাকে ছোট করে ডট ডট, তারপর ওখানে দেখা যায় কিছু লেখা থাকে অ্যাডের, ক্লিক করলে ওই অ্যাডটাতে চলে যায়। ওটার জন্য তো আমার কোনো পেজের প্রয়োজন নাই, আমি যে রান করতেছে তার তো কোনো পেজের প্রয়োজন নাই, তার অ্যাডওয়ার্ডে একটা অ্যাকাউন্টের প্রয়োজন। হ্যাঁ ঠিক বলছি? জি জি ঠিক বলছেন। শামিমা পারভিন আপু, এই সবার কথা শুনে আপনি কি বুঝলেন সেটা আমাকে এখন বুঝান। সবার আপনার এর থেকে বেশি বোঝার দরকার নেই, যা শুনছেন যা বুঝছেন তাই আমাকে ডেলিভারি দেন। শামিমা পারভিন শুনতে পাচ্ছেন? হাওয়া হাওয়া এসে শুভ। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ মানে কঠিন হয়ে গেল না, আপনি সবগুলো একসাথে বলতে বলছেন? না সবগুলো একসাথে বলতে বলছি না, আমি বলছি যে আপনি যা শুনলেন যতটুকু ক্যাপচার হয়েছে ততটুকুই ডেলিভারি করেন, সমস্যা নেই, সবটাই ডেলিভারি করতে হবে না। আচ্ছা, লাস্ট যে আপুটা বলছে যে থার্ড পার্টির মাধ্যমে কিভাবে অ্যাডভার্টাইজ হয়, কিভাবে কার পকেটে ব্যালেন্সটা যায়, এটা বুঝেছি। আর আচ্ছা, এটা হচ্ছে সাপোজ মানে আমি একজন ব্লগার, হ্যাঁ আমি আমার ব্লগ পাবলিশ করব, তো হচ্ছে আমার ব্লগটা যদি অনেক মানুষের কাছে রিচ করে, তাহলে কেউ মানে কোন একজন অ্যাড এজেন্সি হচ্ছে আমাকে টার্গেট করবে, এবং সে হচ্ছে গুগলের মাধ্যমে আমার ব্লগের মানে একটা সাইডে তার অ্যাড অথবা তার কন্টেন্ট পাবলিশ করবে আর কি। তো সে হচ্ছে গুগলকে পে করবে আর গুগল হচ্ছে আমাকে পে করবে, মানে আপুর কথা শুনে আমি এটা বুঝেছি। ঠিক আছে, কনসেপ্টটা পাইছেন। আচ্ছা, রাকিবুল নিবিড় শুনতে পাচ্ছেন? রাকিব হাসান, আসতেছি আপনার কাছে। এসে শুভ। জি ভাইয়া, সবার কথা শুনে যেটা বুঝলাম মনে হচ্ছে আর কি এটা গুগলের একটা যেখানে গুগল হচ্ছে পাবলিশারের কাছ থেকে টাকা নেয়, টাকার বিনিময়ে অ্যাডটা পাবলিশারের কাছ থেকে টাকা মানে বিভিন্ন সাইটে হ্যাঁ
প্রতিষ্ঠান বিজনেস প্রতিষ্ঠান যারা একটা পাবলিশ করতে চায় তাদের কাছ থেকে কিছু মানে অ্যামাউন্ট নিয়ে এটা আবার হচ্ছে যে পাবলিশ করে তাদের কাছে পে করে যাদের জিনিসটা এরকম না। হ্যাঁ, আমার বাসার দেওয়াল একটা আছে, দেওয়ালের মধ্যে বাটা হচ্ছে জুতার একটা মানে ইয়া দিবে, মানে ব্যানার টাঙ্গাবে। এখন আমি বাটাকে টাকা দিলাম যে বাটা তুমি আমার দেওয়ালে তোমার জুতার পোস্টার টাঙ্গাও। জিনিসটা এরকম হয়ে গেল না? আমার বাসার দেওয়াল, রাস্তার সামনের দেওয়ালগুলো বড় বড় দেওয়াল থাকে না বাসার, আমার বাসা আমার দেওয়াল, পাবলিশার হচ্ছে আমি পাবলিশ করতেছি, মানে আমার দেওয়ালের মধ্যে পাবলিশ হচ্ছে অ্যাডটা, আমার দেওয়ালের মধ্যে পাবলিশ হচ্ছে, আমার বাসার দেওয়ালের মধ্যে আমার অ্যাডটা পাবলিশ হচ্ছে। এখন আমি বাটাকে টাকা দিলাম যে বাটা তুমি আমার দেওয়ালে তোমার জুতার একটা ব্যানার টাঙ্গায় দাও। এটা কি এরকম হয়? আমি এখানে একটু বলি, উনি মনে হয় আমারটা গুলায় ফেলছে, আমি একটু বলে দিই। যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে অ্যাড রান করবে গুগল, মানে গুগল তাকে টাকা দিবে, অ্যাড যে রান করবে সে গুগলকে পয়সা দেবে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে এটা, মানে অ্যাডভার্টাইজার গুগলকে পয়সা দেয়। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমি একটু বলি। আচ্ছা ওয়েট নাসিব মাহমুদ অনেকক্ষণ থেকে বলতে যাচ্ছেন, একটু শুনি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। তো মূলত বিষয়টা হচ্ছে যে আসলে আমি এই যে মিশকাত মিশাপুর কথা শুনে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে আমি যখন কোনো অ্যাড রান করতে যাব, আমার যদি কোনো একটা প্রোডাক্ট প্রমোশন করতে হয়, তো আমি গুগলকে টাকা দিব। আমি গুগলকে বলবো যে আমি অ্যাডটা আমার এই লোকের কাছে আমি এই অ্যাডটা আমার প্রমোশন করতে চাই, সো আমি টাকা দিচ্ছি। এখন গুগল সেই লোক যখন অনেকের কাছে রিচ করবে, যার মাধ্যমে আমি অ্যাডটা পাবলিশ করব, সে যখন অনেকের কাছে রিচ করবে, তো গুগল তাকে টাকা দিবে। আমি কিভাবে ইনকাম করব সেটা হচ্ছে কথা। আমি কিভাবে ইনকাম করব, এটা আমার কোশ্চেন হচ্ছে এটা ভাই। আমি কেমনে ইনকাম করব, কে কাকে টাকা দিবে এত দেখার দরকার নেই। আমি কিভাবে ইনকাম করব এটা বললেই হবে। আমি ইনকাম করব হচ্ছে গুগল আমার যদি আমার যদি কোনো একটা বিজনেস অথবা পেজ থাকে, তো সেক্ষেত্রে ওখানে যদি অনেক লোক রিচ করে, তো সেক্ষেত্রে গুগল আমাকে টাকা দিবে অ্যাড প্রমোট করার জন্য। আবারে ঘুরে ফিরে ভাই আমি একটু বলি। আচ্ছা আরেকবার বলেন। তো মনে করেন একটা পাবলিক, আমরা যখন একটা সাইডে ঢুকবো, তো সেক্ষেত্রে দেখা যায় অনেকে পপুলার কোনো চ্যানেল থাকে, সেই চ্যানেলগুলোতে আমরা লিঙ্কগুলোতে এই আমাদের অ্যাডের লিঙ্কটা কপি করে দিলে অনেক সময় দেখা যায় এই অ্যাডগুলো চলে আসে। তখন এটা ক্লিক করলে দেখা যায় যতগুলো ভিউ হচ্ছে, অনেকে ক্লিক করলে ওই অ্যাডগুলো দেখতেছে, তখন সেক্ষেত্রে আমার আর্নিংটা বেশি হয়ে যায়। শুরুতেই বলি, আমি আপনাদের সাথে একটা টপিকসে আমি একটু মানে দেখলাম যে আসলে আপনারা মানে কোন রাস্তায় হাঁটেন, সোজা রাস্তায় হাঁটেন না হচ্ছে যে ঘুরে আসেন। আমি দেখলাম যে আপনারা ম্যাক্সিমাম ঘুরে আসেন। সবার ফার্স্টেই ডিজিটাল মার্কেটিং আজকে ফার্স্ট ক্লাস, আজকে একটা ফার্স্ট কনসেপ্ট দেই, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ে হোক বা আমার ক্লাসে হোক, ক্লাসের মধ্যে কনসেপ্টটা নেবেন, কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করবেন। কনসেপ্টটা কি, এই কনসেপ্টটা যখন নেবেন যে কোনো টপিক্সের, সেটা আপনার পার্সোনাল লাইফে হোক আর হচ্ছে যে ভার্চুয়াল লাইফে হোক আর ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেই হোক, আপনার কনসেপ্টটা নেবেন, তখন যে কোনো জিনিস, যে কোনো এক্সাম্পল, যে সাইট হোক আর মালিক হোক আর অ্যাডভার্টাইজার হোক আর পাবলিশার হোক আর বাটা কোম্পানি হোক আর বাসার দেওয়ালি হোক, যেটাই হোক না কেন, যে কোনো কনসেপ্ট আপনি যদি কনসেপ্ট আপনার মধ্যে থাকে, যে কোনো এক্সাম্পল দিয়ে আপনি খুব ফ্লুয়েন্টলি এবং হচ্ছে যে খুব স্মুথলি আপনি যে কোনো টপিকস কারোর সামনে প্রেজেন্ট করতে পারবেন এবং নিজেও বুঝতে পারবেন। আপনারা শুধুমাত্র ওই ঘোর পেজ খাচ্ছেন, ওই ওয়েবসাইট, ওই পাবলিশার, ওই অ্যাড, ওই ভিউ, ওই ক্লিক, ওই পেজ, এইগুলোর মধ্যে আপনারা খালি ঘোর পেজ খাচ্ছেন। আরে ভাই এইগুলোর দরকার নাই তো রে ভাই। আমি শুধু একটা কোশ্চেন করছি, সিম্পল 2-3টা ওয়ার্ডের একটা কোশ্চেন করছি, অ্যাডসেন্স থেকে আমি কেমনে টাকা কামাই করবো। সোজা কথা হচ্ছে যে অ্যাডসেন্স থেকে আমি কেমনে টাকা কামাই করবো। অ্যাডসেন্স থেকে ইনকাম করার দুইটা ওয়ে, আমি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, শুরু থেকে একদম সবাই কান খুলে শুনে রাখেন। অ্যাডসেন্স থেকে ইনকাম করার দুইটা ওয়ে, এক ওয়েবসাইটের থ্রুতে, আরেক ভিডিও থ্রুতে, মানে ইউটিউবের থ্রুতে। ইউটিউব অ্যাডসেন্স হয় আর ওয়েবসাইট অ্যাডসেন্স হয়। ইউটিউবের থ্রুতে আমি ভিডিও পাবলিশার বা আমি ভিডিও পাবলিশ করি, বা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার ভিডিওর মধ্যে যখনই অ্যাড আসবে তখনই আমি টাকা পাবো, কারণ আমি পাবলিশার, আমি পাবলিশ করছি।
আমার অডিয়েন্স আছে, আমার ট্রাফিক আছে, তাহলে সোজা বাংলায় কি দাঁড়াইলো? ওয়েবসাইট অর ভিডিও পাবলিশার ইনকাম করে, গুগল পাবলিশারকে টাকা দেয়, আর গুগলকে টাকা দেয় হচ্ছে অ্যাডভার্টাইজার, যে ওই অ্যাডের মালিক। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর মাঝখানে যে অ্যাডটা আসতেছে, যে ওই অ্যাডের মালিক সে টাকা দেয় গুগলকে। গুগল সেই টাকাটার 60% রাখে, 40% রাখে, 60% দেয়। এই হচ্ছে 60-40 হিসাব। 40% রাখে, 60% পাবলিশারকে দেয়। আর পাবলিশারকে যার ওয়েবসাইট আর যার ইউটিউব চ্যানেল, এই হচ্ছে পাবলিশার। যার ওয়েবসাইট আর যার ইউটিউব চ্যানেল সে হচ্ছে পাবলিশার। অ্যাড দেয় কে? অ্যাড শো করায় কে? আপনার ভিডিওর মধ্যে বা আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাড শো করায় ইউটিউব। অ্যাড কে শো করায়? অ্যাড শো করায় ইউটিউব। আর অ্যাড কে দেয়? অ্যাড দেয় অ্যাডভার্টাইজার, যে অ্যাডভার্টাইজের মালিক, যে অ্যাড কোম্পানির মালিক, যে ওই পেপসির মালিক। আমরা যখন ভিডিও দেখি ইউটিউব চ্যানেলের মধ্যে, যখন আমরা ইউটিউব ভিডিও দেখি, ভিডিও দেখতে দেখতে মাঝে মাঝে 7-আপের অ্যাড আসে না, মাঝে মাঝে পেপসির অ্যাড আসে না, মাঝে মাঝে গ্রামারলির অ্যাড আসে না। অ্যাডভার্টাইজার হচ্ছে ওই পেপসি, কোকাকোলা, গ্রামারলি, এরা টাকা দেয় গুগলকে। গুগলকে টাকা দিয়ে বলে তুমি এরকম যত অ্যাড আছে, যত ওয়েবসাইট আছে, যত ইউটিউব চ্যানেল আছে, সবার ভিডিওর মধ্যে তুমি এই যে পেপসির অ্যাড লাগাই দিবা, বা কোকাকোলার অ্যাড লাগাই দিবা, বা 7-আপের অ্যাড চালু করবা 10 সেকেন্ড 15 সেকেন্ড পর পর। এগুলো অনেক ভিতরে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কত সেকেন্ড পর পর হবে, কত সেকেন্ডের ভিডিও হবে, এগুলো অনেক, কোন ভিডিওর মধ্যে অ্যাড পাবলিশ হবে, কত সেকেন্ডের ভিডিও হবে, এগুলো হিডেন জিনিস, এগুলো পরবর্তীতে আপনাদেরকে বুঝাই দেবো আমি। তাহলে কি হইলো? 7-আপ টাকা দেয় গুগলকে, আর গুগল টাকা দেয় আমাকে। পাবলিশার কখনো কাউকে টাকা দেয় না, পাবলিশার ইনকাম করে, এটাই হচ্ছে অ্যাডসেন্সের থ্রুতে ইনকাম। আর গুগল অ্যাড দেয়, ভিডিও অ্যাড দেয়, টেক্সট বেস অ্যাড দেয়, ব্যানার অ্যাড দেয়, এই 3টে অ্যাডই দেয়। না মিস করে গেলাম? জুলহাজ আবেদিন ভাই মিস করে গেছে কিছু? এই 3 টাইপেরই অ্যাড দেয়। হ্যাঁ, এই 3 টাইপেরই অ্যাড দেয়। জুলহাজ আবেদিন ভাই শুনতে পাচ্ছেন? জুলহাজ আবেদিন হারাইছে? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। তাই কি? কিন্তু মাঝে মাঝে এই যে রাকিবুল নিবির, আপনি কই ছিলেন ভাইয়া? আপনারও ডাকছি, আপনিও তো হারাই গিয়েছিলেন। ভাই এই যে একটু রান্না করে গেছিলাম। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া শোনা যাচ্ছে তো, কিন্তু জুলহাজ আবেদিন তো শুনতে পাচ্ছে না, এখনো সে শুনতে পাচ্ছে না। হ্যালো, কোথায় ছিলেন ভাই? লাইনে ছিলাম ভাইয়া, শুনতেছি। ও শুনতেছেন? তাহলে আপনারা এই পর্যন্ত আমি 5 থেকে 7 বার ডাক দিছি। ও আচ্ছা, আমি বললাম গুগল অ্যাড দেয় 3 প্রকার অ্যাড দেয় গুগল। এক ভিডিও অ্যাড দেয়, এক টেক্সট বেস অ্যাড দেয়, আর একটা হচ্ছে ব্যানার অ্যাড দেয়। আর কোনো মিস করছি? আর কিছু আছে? না ভাই, আরো কিছু আছে। কি রকম? কন্টেন্ট বেসড অ্যাড দেয় কিছু। কন্টেন্ট বেস, ওটা তো টেক্সট বেস। ওটা যে সার্চ ইঞ্জিনে যে অ্যাডটা দেয়, জি টেক্সট এই অ্যাডগুলো দেয়। ভিডিও অ্যাড দেয় ইউটিউবের মধ্যে, টেক্সট বেস দেয় হচ্ছে সার্চ ইঞ্জিনে, গুগলের মধ্যে, আর ব্যানার অ্যাড দেয় ওয়েবসাইটের মধ্যে, গেমের মধ্যে, এগুলোতে ব্যানার অ্যাড দেয়, তাই না? এই 3 টাইপের ছাড়া আর কোনো আছে? না ভাই, মূলত 3। তাহলে গুগল অ্যাড দেয় 3 টাইপের গুগল অ্যাড দেয়। এক হচ্ছে ব্যানার অ্যাড দেয়, ভিডিও অ্যাড দেয়, টেক্সট বেস অ্যাড দেয়। ভিডিও অ্যাড দেয় হচ্ছে ইউটিউবের মধ্যে, ব্যানার অ্যাড দেয় ইউটিউবের মধ্যে। ইউটিউবের মধ্যে নিচে ছোট্ট করে ওই যে কি বলে, যে ওটা কি বলে ভুলে গেলাম, ভিডিওটা প্লে হচ্ছে, ওটা যে মিনিট উঠতেছে, ওটা কি ট্র্যাক যেন বলে, ভুলে গেলাম। কি ট্র্যাক বলে ওটাকে? রাকিবুল নিবির, ওটা কি ট্র্যাক বলে ভাইয়া? মেটা ট্র্যাক।
না 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 ট্র্যাক না, আমি ওই যে ট্র্যাক বলছি, ট্র্যাক ওই যে মিনিট কাউন্ট হয় যে যত সেকেন্ড ভিডিওটা দেখতেছি ওটা আগাচ্ছে না, ওটা কি যেন কি স্কেল বলে যেন ওটাকে, আরে কি যে বলে কি যেন স্কেল বলে, যাই হোক ওইটার উপরে জি জি নন স্কিপেবল অ্যাড, হ্যাঁ 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 নন স্কিপেবল অ্যাড। তো ওটার উপরে ছোট্ট করে যে অ্যাডটা দেয় ওটা হচ্ছে নন স্কিপেবল অ্যাড, ওই অ্যাড একটা দেয় অথবা ভিডিও অ্যাড দেয়, ইউটিউবের মধ্যে এই দুই টাইপের অ্যাড দেয়। আর হচ্ছে টেক্সট বেজ অ্যাড দেয়, টেক্সট বেজ অ্যাডটা দেয় হচ্ছে যে আপনার সার্চ ইঞ্জিনের মধ্যে, গুগল টেক্সট বেজ অ্যাড দেয় সার্চ ইঞ্জিনের মধ্যে। আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করবেন তখন গুগলের 1 2 3 4 এই 4 পজিশনের 4টা অ্যাড থাকে, এটা কান্ট্রি ওয়াইজ লোকেশন ওয়াইজ এই অ্যাডটা থাকে যে 1 2 3 4 নাম্বার, এই 4 নাম্বার পর্যন্ত 4টা অ্যাড থাকতে পারে। তো কথা হচ্ছে যে এই টেক্সট বেজ অ্যাডটা দেয় গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে। আর ওয়েবসাইটের মধ্যে যে ওয়েবসাইটের মধ্যে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকবে, অ্যাডসেন্স যে ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবে, অ্যাডসেন্স অ্যাপ্রুভের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, এই সব ক্রাইটেরিয়া যেসব ওয়েবসাইট ফিল আপ করবে অ্যান্ড হচ্ছে যে যেসব ওয়েবসাইট ওনার, মানে আমরা হচ্ছে ওয়েবসাইট ওনার, আমরা হচ্ছে পাবলিশার, আমরা যারা ডিজিটাল মার্কেটিং করব আমরা এখন পাবলিশার, পরবর্তীতে গিয়ে আমরা অ্যাডভার্টাইজার হব, আমরা যখন বড় কোনো কোম্পানির হয়ে কাজ করব তখন আমরা হব হচ্ছে অ্যাডভার্টাইজার, বাট এখন হচ্ছে আমরা পাবলিশার, এখন আমরা সবাই পাবলিশার। তো আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা যখন কোনো কন্টেন্ট পাবলিশ করব, আমার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটে যদি কোনো কন্টেন্ট পাবলিশ করি, সেটা যে কোনো কন্টেন্ট হতে পারে, তো এই কন্টেন্ট যখন পাবলিশ করব, কন্টেন্ট পাবলিশ করার পরে আমার যখন নির্দিষ্ট ট্রাফিক আসবে, হ্যান ত্যান হাবিজাবি হবে, তখন অ্যাডসেন্সের কিছু রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্ট যখন ফিল আপ করবে দেন হচ্ছে যে আমি তখন ওই ওয়েবসাইটকে গুগলের কাছে অ্যাপ্লিকেশন করব যে তুমি আমার ওয়েবসাইটটা চেক করো, আর ওয়েবসাইটটা চেক করে তোমার সব ক্রাইটেরিয়া যদি ফিল আপ করে তাহলে তুমি আমাকে কষ্ট করে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দাও। অ্যাডসেন্স অ্যাপ্রুভাল যখন দিবে তখন আমি যে পাবলিশার, আমার যে ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের মধ্যে গুগলের বিভিন্ন জায়গায় দেখবেন টপে, বটমে, লেফট, রাইট, মিডিল, হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্যানার, বিভিন্ন সাইজের ব্যানার দেখতে পারবেন আপনারা। বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন যে টপে অথবা বটমে অথবা আর্টিকেলের মাঝখানে অথবা আর্টিকেল লেফটে অথবা রাইটে বিভিন্ন সাইজের ব্যানার দেখতে পারবেন। এই ব্যানারগুলোন এই পজিশনগুলো সিলেক্ট করে দিতে হয়, এই পজিশনগুলো ওয়েবসাইট ওনারাই সিলেক্ট করে দেয়, অথবা এখন অটো দেওয়া যায়, অটো করে দেওয়া যায় যে যেখানে খুশি সেখানেই গুগল অ্যাড দিতে পারে, যেখানে জায়গা পাবে সেখানে অ্যাড দেবে। তো আমি যখন এরকম গুগলের কাছে অ্যাপ্লিকেশন করব যে আমার ওয়েবসাইটটাকে তুমি চেক করো, চেক করে যদি তোমার রিকোয়ারমেন্ট ফিল আপ করে তাহলে তুমি আমাকে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দাও। যখন অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিবে তখন কি হবে, তখন ওই যে পেপসি, কোকাকোলা বা বাংলাদেশে বিক্রয়.com বা ইভেলি বা হচ্ছে এই যে কোম্পানিগুলো আছে এরা গুগলকে টাকা দেয়, এরা হচ্ছে অ্যাডভার্টাইজার। ইভেলি, 7up, পেপসি, তারপরে বিক্রয়.com, তারপরে বিডি জবস, তারপরে এরা হচ্ছে অ্যাডভার্টাইজার, হ্যাঁ এরা গুগলকে টাকা দেয়, এরা তাদের অ্যাডগুলোন, তাদের ব্যানারগুলোন, তাদের পোস্টারগুলোন, তাদের ভিডিওগুলোন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর জন্য এরা গুগলকে টাকা দেয়। তো এরা যখন গুগলকে টাকা দেয়, গুগল তখন তাদের কাছ থেকে একটা ব্যানার নেয়, ব্যানার নিয়ে তারা তখন আমি যে পাবলিশার, আমার ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় হোক বা নির্দিষ্ট কিছু জায়গায় হোক ও ব্যানারটা শো করায়। আমার ওয়েবসাইটে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখছি, আর্টিকেল লিখছি, হ্যাঁ আমার একটা আর্টিকেল কন্টেন্ট আছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, তো সেখানে ইভেলির একটা ব্যানার চলে আসছে। ইভেলির ডিজিটাল মার্কেটারদের কি প্রয়োজন হয়, ডিজিটাল মার্কেটারদের ল্যাপটপ অ্যাক্সেসরিজ প্রয়োজন হয়। তো ইভেলি কি করলো, গুগল কি করলো, ইভেলির একটা ল্যাপটপ অ্যাক্সেসরিজ বা ডেস্কটপ অ্যাক্সেসরিজ বা এরকম কম্পিউটার অ্যাক্সেসরিজ যে প্রোডাক্টসগুলো আছে এই প্রোডাক্টসগুলোর একটা ব্যানার আমার ওয়েবসাইটের কোনো একটা জায়গায় পাবলিশ করলো। এই যে আমার ওয়েবসাইটের মধ্যে গুগল তার ইভেলির একটা ব্যানার পাবলিশ করলো, এটা কিন্তু ইভেলি কিন্তু আমার ওয়েবসাইটে এসে অ্যাড দিচ্ছে না, এটা গুগল অ্যাড দিচ্ছে, ইভেলি গুগলকে টাকা দিচ্ছে, গুগল আমার ওয়েবসাইটে এসে ইভেলির একটা শো করাচ্ছে। বুঝতে পারছেন? জি ভাই, জি। তাহলে কি হইলো, আমি হচ্ছে পাবলিশার, ইভেলি, পেপসি, কোকাকোলা, 7up এরা হচ্ছে অ্যাডভার্টাইজার, আর গুগল হচ্ছে মিডিল ম্যান, হ্যাঁ এ হচ্ছে ব্রোকার। গুগল হচ্ছে ব্রোকার বা মিডিল ম্যান,
এ হচ্ছে ইভেলির সাথে বা 7up-এর সাথে বা বিক্রয়.com-এর সাথে আমি হচ্ছি পাবলিশার, আমার একটা কমিউনিকেশন করে দিচ্ছে, আমার একটা কমিউনিকেশন করছে। এই যে ইভেলি গুগলকে টাকা দিচ্ছে, গুগল ওটার 40% রাখে, 60% আমাকে টাকা দিচ্ছে। আমাকে কেন টাকা দিচ্ছে? আমার ওয়েবসাইটের মধ্যে ইভেলির ব্যানার শো হচ্ছে, আমার ইউটিউবের ভিডিওর মধ্যে ইভেলির বা 7up-এর বা আরসির ভিডিও শো হচ্ছে বা ব্যানার শো হচ্ছে। এই কারণ আমার ভিডিওর মধ্যে, আমার ওয়েবসাইটের মধ্যে যে হচ্ছে, এই কারণে গুগল আমাকে টাকা দিচ্ছে। আমি হচ্ছি পাবলিশার, যে টাকা পায় সে পাবলিশার, যে টাকা দেয় সে হচ্ছে অ্যাডভার্টাইজার, আর যে মাঝখানে কাজ করে সে হচ্ছে গুগল, এ হচ্ছে ব্রোকার। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? অল ক্লিয়ার। আচ্ছা ভাই, একটা কোশ্চেন আছে। জি, কোশ্চেন। অ্যাডওয়ার্ড আর অ্যাডসেন্সের মধ্যে তাহলে পার্থক্যটা কি? অ্যাডওয়ার্ডে অ্যাড রান করে, আপনি যে ক্যাম্পেইনটা রান করবেন, ক্যাম্পেইনটা যে আমি যে ওই যে অ্যাড যে ক্যাম্পেইন, ওরে অ্যাডওয়ার্ড বুঝাইতে গেলে তো এখন খবর হয়ে যাবে। অ্যাডওয়ার্ড হচ্ছে আপনার এই যে অ্যাডটা রান করবে, অ্যাড রান, বুঝতেছেন? অ্যাড রান বলতে বলতে কোনো ওয়েবসাইট বা কোনো সার্চ ইঞ্জিনে যেটা অ্যাড রান করে ওইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। আর অ্যাডওয়ার্ড হচ্ছে ওই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে আমি ক্যাম্পেইনটা সেট আপ করবো। সোজা বাংলা কথায়, একদম এক কথায় অ্যান্সার। অর্থাৎ অ্যাডওয়ার্ড পাবলিশার টুল। হ্যাঁ, অ্যাডওয়ার্ড অ্যাডভার্টাইজার টুল। অ্যাডভার্টাইজার টুল না পাবলিশার টুল? জুলা জাবেদিন ভাই, যেটা ওই যে ইভেলি ইউজ করবে, ইভেলি ইউজ করে। অ্যাডওয়ার্ড হচ্ছে যেখানে আমি ক্যাম্পেইনটা সেট আপ করবো। ক্যাম্পেইন কে সেট আপ করবে? ক্যাম্পেইন সেট আপ করবে ইভেলি। ক্যাম্পেইন কেন সেট আপ করবে? ক্যাম্পেইন সেট আপ করবে ওই যে ডিজিটাল মার্কেটিং, কস্ট ইফেক্টিভ, টাইম কনজিউমিং অ্যান্ড হচ্ছে ডিপ টার্গেটিং, এই জিনিসগুলো সে ওই ক্যাম্পেইনের মধ্যে সেট আপ করবে। সে ওখানে কস্ট লিখে দিবে, কস্ট সিলেক্ট করে দিবে, কত থেকে কত কস্টের মধ্যে কাদেরকে টার্গেট করতে চাচ্ছে, কোন এজের পার্সনদেরকে টার্গেট করতে চাচ্ছে, কোন লোকেশনের পার্সনদেরকে, কোন লোকেশনের ওয়েবসাইটের পার্সনদেরকে টার্গেট করতে চাচ্ছে। তারপরে হচ্ছে টাইম কনজিউমিং, মানে কত সময় পর্যন্ত সেই অ্যাডটা দেখা যাচ্ছে, কতদিন অ্যাডটা দেখাতে যাচ্ছে, কতক্ষণ অ্যাডটা দেখাতে যাচ্ছে। এই সব কিছু টার্গেটিং বা ক্যাম্পেইনটা সেট আপ করা হয় হচ্ছে অ্যাডওয়ার্ডসে। আর অ্যাডসেন্স হচ্ছে সেই অ্যাডটাকে পাবলিশ করে দেয়। অ্যাডসেন্স সেই অ্যাডটাকে পাবলিশ করে দেয় বিভিন্ন ভিডিওর মধ্যে। এই যে অ্যাডওয়ার্ডের মধ্যে যে ক্যাম্পেইনটা সেট আপ করা হয়, যে টার্গেটিংগুলো, যে ইনফরমেশনগুলো দেওয়া হয় অ্যাডওয়ার্ডসের মধ্যে, সেই ইনফরমেশন অনুযায়ী অ্যাডটাকে পাবলিশ করার দায়িত্ব হচ্ছে অ্যাডসেন্সের। ক্লিয়ার? হ্যাঁ জি ভাই, ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন? রাকিবুল নবীর কোনো কোশ্চেন? না ভাইয়া, বুঝছি। আচ্ছা, তাহলে কি হইলো? আমরা ডিজিটাল মার্কেটিং আমরা কইছিলাম, আমরা ছিলাম ডিজিটাল মার্কেটিং স্কোপ। আমরা ডিজিটাল মার্কেটিং শিখে আমরা কোথা থেকে কিভাবে ইনকাম করতে পারি। ডিজিটাল মার্কেটিং শিখে তাহলে কিভাবে ইনকাম করতে পারি? আমরা ফার্স্টে ফ্রিল্যান্সিং করতে পারি, সেকেন্ডে বললাম যে হচ্ছে যদি ফ্রিল্যান্সিং না করি তাহলে আমরা জব করতে পারি, তারপরে ফোর্থে বললাম যে আমি যদি জব ফ্রিল্যান্সিং কোনোটাই ভালো না লাগে থাকে তাহলে আমি কি করতে পারি? অ্যাফিলিয়েট করতে পারি। ফোর্থে আমি কি করতে পারি? অ্যাফিলিয়েট করতে পারি। আচ্ছা, এই অ্যাফিলিয়েটের জন্য কিন্তু ওয়েবসাইট দরকার, আর ওয়েবসাইটটা হচ্ছে কার থাকে? পাবলিশারের থাকে। ঠিক আছে, ওয়েবসাইট থাকে হচ্ছে পাবলিশারের। তো আমি যদি ফ্রিল্যান্সিং না করি তাহলে জব করতে পারি, জব না করতে চাইলে আমি অ্যাফিলিয়েট করতে পারি। আর যদি অ্যাফিলিয়েটও করতে না চাই, হ্যাঁ, অ্যাফিলিয়েটও যদি করতে না চাই, সেই ক্ষেত্রে আমার যদি আমি এরকম কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, সেটা টেক্সট বেস কন্টেন্ট হতে পারে, সেটা ভিডিও কন্টেন্টও হতে পারে, বা সেটা ভয়েস কন্টেন্ট হতে পারে, বা সেটা ইমেজ কন্টেন্ট হতে পারে, যে কোনো কন্টেন্ট, হোয়াট এভার, যে কোনো কন্টেন্টে হোক না কেন, আমি যদি এরকম কন্টেন্ট পাবলিশার হয়ে থাকি, সেই ক্ষেত্রে আমি গুগল অ্যাডসেন্সের থ্রুতেও ইনকাম করতে পারি।
বুঝতে পারলাম? তাহলে ডিজিটাল মার্কেটিং এর স্কোপের কোনো শেষ নাই, কিন্তু আপনার খালি স্কোপ এখন কাজে লাগাইতে হবে। ডিজিটাল মার্কেটার হইলে আপনার স্কোপের কোনো শেষ নাই, আপনাকে স্কোপ কাজে লাগাইতে হবে। আচ্ছা, মোটামুটি তাহলে ডিজিটাল মার্কেটিং মানে কি, কেন, কি করব, কেন করব, কিভাবে করব, করে কি হবে, এটা মোটামুটি ক্লিয়ার হইতে পারছেন আপনারা? সবাই ক্লিয়ার হইতে পারছেন? মুকুল শামীম, আপনার কোনো ভয়েস আমি এখন পর্যন্ত পাইছি বলে মনে হয় না, একটু রেসপন্স করবেন? জি 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 জি, হয়তোবা আমি ওভাবে লক্ষ্য করিনি। তো আপনি মানে এখন পর্যন্ত মানে ডিজিটাল মার্কেটিংটা কেন এত ইম্পর্টেন্ট, ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল মার্কেটিং কিভাবে করা যায়, কি থ্রুতে কি ওয়েতে ডিজিটাল মার্কেটিং করা যায়, তারপরে ডিজিটাল মার্কেটিং এর স্কোপগুলো কি, আমি ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং শিখি, আমার স্কোপগুলো কোথায়, এই জিনিসগুলো কি আপনি ক্লিয়ার হতে পারছেন? জি মোটামুটি করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর কি করা যেতে পারে? আচ্ছা, এখন বলেন তো ডিজিটাল মার্কেটিং যে আমরা করব, তো আমাদের ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমরা আসলে আমাদের মার্কেটিং কনসেপ্টটা কি হইতে পারে, বা আমরা যে মার্কেটিং করব, মার্কেটিং করার ফলে আমি সাপোজ আমি বাইরের হয়ে কাজ করতেছি, আমি বাইরের হয়ে কাজ করতে গিয়ে তো আমার মার্কেটিং কনসেপ্টটা কি হতে পারে? বাইরেকে কি আমি ওয়ান টাইম সার্ভিস প্রোভাইড করব, না হচ্ছে লাইফ টাইম সার্ভিস প্রোভাইড করব? কোনটা বেটার হবে? ওয়ান টাইম সার্ভিস প্রোভাইড করা বেটার হবে? নর্মাল সেন্সে, মার্কেটিং এর সেন্সেই বলেন, সমস্যা নাই, যে মানে কোন জিনিসটা আসলে ইফেক্টিভ, মানে লং টাইম একজনের সাথে কাজ করা, না ওয়ান টাইম একজনের সাথে কাজ করা, মানে পারসন সুইচ করা, কোনটা বেটার? একজন করে সবাই বলে তো সব একসাথে। হ্যাঁ বলেন, একজন করে বলেন মুকুল শামীম বলেন। শুনতে পাচ্ছি না, আরেকবার। লাইফ টাইমের জন্য যদি আপনি করতে চান, আচ্ছা ঠিক আছে, লাইফ টাইম, ওয়ান টাইম না লাইফ টাইম। আচ্ছা, তারপর আর কেউ? যদি লাইফ টাইমের ক্ষেত্রে সে যদি আমাকে করতে পারে যে আমার কাজ হলো সপ্তাহে আমি যে তার কাজের মাঝখানে আরেকজনের কাজ করে দিতে পারি, তাহলে লাইফ টাইম, আর না হলে তাকে ওয়ান টাইম। মানে ওই এক কথায় একটা বায়ারকে ঘুরে খাইতে চান, কিন্তু আবার আরো একটা বায়ারকেও খাইতে চান, মানে একসাথে 2-3টা খাইতে চান, কিন্তু ঘুরে খাইতে চান, এই তো? মানে চুক্তি ভিত্তিক, মানে আমি এই কয়েকদিন মানে ওর জন্য কাজ করব, বাকি ওই কয়েকদিন ওর জন্য কাজ করব, এইভাবে করলে এটাই বলে। আচ্ছা, না এই কোশ্চেনটা করার একটা কারণ আছে। আচ্ছা বলেন। আমি যদি সুইচ করে, মানে আমি যদি মানে অনেক কোম্পানির সাথে আমি কাজ করি, তাহলে এখান থেকে আমার একটা, যেমন আমি আমার বেনিফিট যদি আমি বলি, তাহলে আমার এক্সপেরিয়েন্স বাড়বে। আমি অনেক ধরনের পণ্য নিয়ে আমি কাজ করতেছি, আমার এক্সপেরিয়েন্স বাড়বে, এটা আমার জন্য বেটার হবে। আচ্ছা, তারপরে
ভাইয়া ছিল জি আপু বলেন। আমার প্রশ্ন ছিল যে আপনি তো বলছেন যে গুগল হচ্ছে ব্রোকার, তারপরে পাবলিশার আছে, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজারের মালিক আছে। তো ডিজিটাল মার্কেটার হিসেবে আমার হচ্ছে ভূমিকা এখানে কোথায়? আমি কি হেল্প করব, মানে কন্টেন্ট মেকিং এ হেল্প করব নাকি হচ্ছে অ্যাড মেকিং এ হেল্প করব? আরেকবার একটু কষ্ট করে কোশ্চেনটা। ভাইয়া আপনি বললেন না যে গুগল হচ্ছে ব্রোকার, তারপরে পাবলিশার আছে, তারপরে অ্যাড এজেন্সি আছে। তো হচ্ছে ডিজিটাল মার্কেটার হিসেবে আমার ভূমিকা কোথায়? মানে কন্টেন্ট মেকিং এ হেল্প করব পাবলিশারকে, নাকি হচ্ছে যে অ্যাড পাবলিশ করতে যাচ্ছে তার অ্যাড মেকিং এ হেল্প করব? আমি দুইটাই করব। আমি এক সময় নিজেই একটা অ্যাডভার্টাইজার হব, হ্যাঁ এখন পাবলিশার, বাট একটা সময় নিজে অ্যাডভার্টাইজার হব। আমি হেল্প করতে পারি ইয়াকে, অ্যাডভার্টাইজারকে হেল্প করতে পারি, আবার আমি নিজে পাবলিশারের ভূমিকাও পালন করতে পারি। আমি যদি অ্যাডভার্টাইজারকে হেল্প করি তাহলে আমাকে তার ক্যাম্পেইনটা সেট আপ করে দিতে হবে, তার টার্গেটিং করে দিতে হবে, সে যে অ্যাডটা দিবে, অ্যাড দেওয়ার জন্য যে ভিডিও কন্টেন্ট, এই কন্টেন্টটা আমাকে মেক করে দিতে হবে। কারণ একটা তো কোম্পানির ওনার, সে বিজনেস সামলাবে না সে হচ্ছে যে ক্যাম্পেইন রান করবে, সে তো জানে না ডিজিটাল মার্কেটিং কি, বা সে তো জানে না হচ্ছে যে ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয়, সে তো জানে না টার্গেটিং কিভাবে সেট আপ করতে হয়, সে তো জানে না যে কাকে টার্গেটিং করতে হয়, কিভাবে অ্যানালাইজ করতে হয় ডাটা। এই জিনিসগুলো তো একটা বিজনেস ওনার কখনোই জানতে পারে না, এটা তো সম্ভব না, তাই না? সে বিজনেস করবে না হচ্ছে যে সে হচ্ছে ডিজিটাল মার্কেটিং জিনিসগুলো জানবে। তো সে কি করবে? অ্যাডভার্টাইজার আমাকে হায়ার করবে, আমি কি করব? আমি তার এই ফুল সেট আপটা তৈরি করে দিব। তার অ্যাড রানের জন্য যদি কন্টেন্ট প্রয়োজন হয়, আমি তাকে টেক্সট বেস কন্টেন্ট দিতে পারি, আমি তাকে ভিডিও কন্টেন্ট দিতে পারি। তার ক্যাম্পেইনটা, সে যে কন্টেন্টটা দিলাম, সেই কন্টেন্টটা দিয়ে কী করবে? সে কন্টেন্টটা তো পাবলিশ করবে বা হচ্ছে গুগলকে দিবে। তো এই কারণে গুগল তো নিজে কিছু গুগল কিছুই না, গুগল একটা অথর্ব একটা মানে বস্তু, গুগল কিছুই পারে না, কিন্তু ওকে পারাইতে হয়। কিভাবে পারাইতে হয়? গুগলকে বলে দিতে হবে আমার, কিন্তু গুগলকে যে বলে দিতে হবে, এই বলে দেওয়াটা তো সে জানে না। সে অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন সেট আপ, এই ক্যাম্পেইন সেট আপটা সে জানে না। সেটা কে জানে? আমি জানি। সে আমাকে বলবে যে আমি এতদিনের ক্যাম্পেইন চালাইতে চাই, আমার এইখান থেকে আমার প্রফিট দরকার, আমি $100 খরচ করে আমি এখান থেকে $500 প্রফিট চাই। বায়ার জাস্ট এতটুকু বলবে যে আমি $100 এখানে খরচ করব, আমার এখান থেকে প্রফিট দরকার $500। এখন কেমনে আসবে আমি জানি না, কেমনে আসবে এটা মার্কেটারকে ফাইন্ড আউট করতে হবে। কিভাবে? তাকে ডাটা অ্যানালাইজ করতে হবে। কি ডাটা অ্যানালাইজ করতে হবে? সেটা হচ্ছে যে মার্কেটে ওই প্রোডাক্টের ডিমান্ড কীরকম, ভ্যালু কীরকম, কোন এজের পার্সনরা ওই প্রোডাক্টটা চাচ্ছে, কোন লোকেশনের পার্সনরা ওই প্রোডাক্টটা চাচ্ছে, কোন সিজনে ওই প্রোডাক্টটার ভ্যালু আছে, তারপরে হচ্ছে যে এই সব টার্গেটিং আমাকে অ্যানালাইজ করতে হবে। মার্কেট অ্যানালাইজ করে আমাকে এই টার্গেটিংগুলো, এই ডাটাগুলো বের করতে হবে। বের করে এই ডাটাগুলো আমাকে গুগলকে বলে দিতে হবে যে তুমি এত এজ থেকে এত এজের পার্সনকে টার্গেট করবা, এই লোকেশন টার্গেট করবা, এই জেন্ডার টার্গেট করবা, এই ফোন ডিভাইস বা ল্যাপটপ বা ফোন যারা ইউজ করে তাদেরকে টার্গেট, এইরকম সম্পূর্ণ হোল টার্গেট, এই কিওয়ার্ড টার্গেট করবা। এরকম অনেক ডিপ জিনিস আছে। এই সব জিনিসগুলো আমি গুগলকে বলে দিতে হবে। এই গুগলকে বলে তো আর অ্যাডভার্টাইজার দিতে পারবে না, যে অ্যাডভার্টাইজার কোম্পানির ওনার, সে তো দিতে পারবে না। দিতে পারবে কে? সে মার্কেটে দিতে পারবে। তো সে কি করবে? অ্যাডভার্টাইজার মার্কেটারকে হায়ার করবে, মার্কেটারকে হায়ার করে তার ফুল ক্যাম্পেইনটা সেট আপ করে নেবে। আচ্ছা, সে ফুল ক্যাম্পেইন সেট আপ করে অ্যাড রান করে দিল, গুগলের থ্রুতে অ্যাড রান করে দিল। এখন অ্যাডটা যে রান করলো, অ্যাডটা কোথায় পাবলিশ হবে? এটার জন্য তো পাবলিশার দরকার। এই পাবলিশারটা কি? যে ভিডিও মেক করে সে হচ্ছে পাবলিশার, যে হচ্ছে যে আর্টিকেল লেখে বা যার ওয়েবসাইট আছে, আর্টিকেল কন্টেন্ট আছে, সে হচ্ছে পাবলিশার। সে আর্টিকেলটা লিখবে কে? ভিডিও কে পাবলিশ করে? ডিজিটাল মার্কেটার। দুই পাশে ইনকাম, ঠিক আছে? মাঝখান থেকে আমাদের দুই পাশে ইনকাম। আমরা গুগল অ্যাডসেন্স হচ্ছে দালাল, ব্রিলিয়ান্ট দালাল, একদম সিরিয়াস, একদম ব্রোকার। আচ্ছা ভাইয়া, তাহলে মানে হচ্ছে ধরেন আমার একটা ব্লগ আছে, ওয়েবসাইট আছে, আমি একটা ব্লগ রান করি, ব্লগ পেজ রান করি। তো হচ্ছে আমি যদি এখান থেকে ইনকাম করতে চাই, তাহলে আমি হচ্ছে গুগলকে বলবো আপনি যদি এখান থেকে ইনকাম করতে যান, এখান থেকে আপনাকে বলার কিছু নাই, গুগলকে কিচ্ছু বলে লাভ নাই। এখানে গুগল নিজে বুঝে নিবে
কিভাবে বুঝে নেবে যখন ও আচ্ছা। গুগল নিজে বুঝে নেবে, কিভাবে বুঝে নেবে যে তখনই বুঝে নেবে যখন আপনার ইয়াতে ব্লগের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে অনেক ট্রাফিক থাকবে, অনেক মানে হচ্ছে আমার ব্লগটা যখন অনেক মানুষের কাছে রিচ করবে তখন। ইয়েস, বা অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকবে, তখনই হচ্ছে যে গুগল আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাড দিবে, তার আগে দিবে না। তাহলে আমাকে ওই অ্যাডসেন্স অ্যাপ্রুভটা মানে হচ্ছে নিতে হবে। হ্যাঁ, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ছাড়া তো আপনি আপনার গুগল ওখানে অ্যাড দেবে না। ও আচ্ছা ভাইয়া, তাহলে যে বলে যে ব্লগ থেকে ইনকাম করে, তাহলে হচ্ছে মানে এটা এভাবেই মানে প্রসিডিউরটা এরকম। জি অ্যাডসেন্সের থ্রুতে। জি ভাইয়া, ধন্যবাদ। আর কেউ? গুগল সিরিয়াসলি একটা ব্রোকার, ব্রোকার ছাড়া আর কিছুই না। লাইফ টাইম আর ওয়ান টাইম বায়ার সম্পর্কে। আচ্ছা, আমরা ইয়াতে ছিলাম, কি বলে লাইফ টাইম আর ওয়ান টাইম। আচ্ছা বলেন, কি যেন বলতেছিলেন যে কোনটা ঠিক, লাইফ টাইম কাজ করাটা বেটার না ওয়ান টাইম কাজ করাটা? এটার এই কনসেপ্টটা আমি আসতেছি, আমি কনসেপ্টটা ক্লিয়ার করতেছি। এখন আপনারা আগে তার আগে আপনাদের অভিমতটা শেয়ার করেন যে লাইফ টাইম কাজ করাটা বেটার না ওয়ান টাইম কাজ করাটা বেটার, কোনটা করতে চান? আমার মনে হচ্ছে ভাই ওয়ান টাইম কাজ করাটা বেটার, কারণ আমি যদি একটা বায়ারের সাথে লাইফ টাইম কাজ করি তাহলে দেখা যাবে যে অন্য জায়গায় আমার জন্য হয়তো বা অনেক ভালো অপরচুনিটি ওয়েট করতেছে, কিন্তু আমি তো একটা বায়ারের সাথে লাইফ টাইম মানে কাজ করতেছি, তো অন্য জায়গায় যাওয়া হয়নি, জিনিসটা টেস্ট করা হয়নি। আর এখানে যাওয়ার মধ্যে অবশ্য অন্য জায়গায় অপরচুনিটিও থাকতে পারে, এর জন্য আমাকে একটা রিস্কও নিতে হচ্ছে, যেহেতু আমি কোনো বায়ারকে লাইফ টাইম সার্ভিস দিচ্ছি না, এর জন্য অন্য জায়গায় যদি ভালো একটা অপরচুনিটি না থাকে তাহলে আমার লস হবে। তো এখানে একটা রিস্ক নিয়ে আমার মনে হয় সুইচ করাটাই ভালো। না ঠিক আছে, যেটা বলছেন সেটা ঠিক আছে। আর কেউ বলতে চান? বলতে পারি? জি বলতে পারেন। লাইফ টাইম বায়ার থাকলে থাকুক না, সমস্যা কোথায়? আমি হচ্ছে ওর পাশাপাশি ওয়ান টাইম বায়ারও দেখলাম, ওদের কাজ করলাম, ওখান থেকে যদি কারো আমি বেশি বেনিফিট পাই তাহলে লাইফ টাইম বায়ারের সাথে চুক্তি ভেঙে দিলাম। আগেই ভাঙাভাঙি চিন্তা ভাবনা, ঠিক আছে। এরপরে আর কেউ? হ্যালো ভাইয়া। জি আসলে আমি না এই যে লাইফ টাইম বায়ার আর ওয়ান টাইম বায়ারের কনসেপ্টটা মানে ওইভাবে বুঝতে পারিনি। যদি আরেকবার আপনি এটা তো বলি নেই, বুঝবেন কোত্থেকে? এটা তো আমি শুনতেছি আপনার। ও আচ্ছা, না আমি একটু ওই যে ওয়াশরুমের দিকে গেছিলাম তো, যে কারণে বুঝতে পারিনি। আপনি তো খালি এপাশ আর ওপাশ করতেছেন, সমস্যাটা কি? ক্যামেরা অন করে ক্লাস করতে হবে? না ভাই, আমি তো আছি তো। আচ্ছা ঠিক আছে, আপনি আছেন তো? আমিও আছি। আচ্ছা এরপরে কেউ বলতে চান? ভাই ওয়ান বায়ারই ভালো। আচ্ছা তারপর? আমি আগেও বলছি যে ওয়ান টাইম বায়ার এটাই আমার মনে হয় ভালো, কারণ আমি অনেক ধরনের বায়ারের সাথে কাজ করতে পারলে আমার অনেক রকম বেনিফিট হচ্ছে, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, বা আমি একটা বায়ারের সাথে আরেকটা বায়ারের কম্পেয়ার করতে পারতেছি। বা এটা যে আমাদের ডিজিটাল মার্কেটিং যে আমি শিখতেছি বা আমি করবো, এখানে কিন্তু আমার মানে আমার মেন টার্গেটটা কি, আমি এটা শিখে আমি কিছু আর্ন করব। তো আমি যদি ওয়ান টাইম বায়ার লাইফ টাইম বায়ারের সাথে থাকি তাহলে তো আসলে আমার ওই যে আর্নিং যে সোর্সটা একজনের মাঝে থাকলো, আর আমি যে তার থেকে যদি বেটার কেউ থাকতে পারে এটা কিন্তু থাকলেও তার সাথে কাজ করতে পারতেছি না। তো এই কারণে যে আমার ওয়ান টাইম বায়ারের সাথে কাজ করাই ভালো, কারণ আমি অনেক বায়ারের সাথে কাজ করলে যেমন আমার যে এক্সপিরিয়েন্স আমার আসতেছে, তেমন আমার মানে আমি বেনিফিটও পাচ্ছি। আমার যদি আর্নের কথা বলি, আমার আর্ন বাড়তেও পারে আমার। আচ্ছা আর কেউ? হ্যাঁ, আমার কাছে মনে হয় ওয়ান টাইম বায়ার বেটার, কারণ হচ্ছে বায়ারদের ভাইব আসলে কেমন এটা বোঝা যায়, মানে খুব মানে এক একজনের এক এক রকম হয়, ওদের নেচারটা খুব সহজে মানে ক্যাচ করা যায়, আমার কাছে এটা মনে হয়। আর কেউ? ভাইয়া পৃথিবীতে তো অনেক ধরনের মানুষ বসবাস করে, তাই না? সেক্ষেত্রে বিভিন্ন বায়ারের সঙ্গে কন্টাক্ট রাখাই ভালো আমার মনে হয়, তাই ওয়ান টাইম বায়ার ইউজ করাই ভালো। আচ্ছা আর কেউ? হ্যাঁ, আমার মনে হয় এটা ডিপেন্ড করবে মার্কেটিং এর উপর, কারণ আমি কোন ধরনের ওর মার্কেটিংটা করবো, মানে মার্কেটিং ওর কাজটা করে দেবো, সেই হিসেবে আমি মানে করবো যে ওয়ান টাইম বায়ার না লাইফ টাইম বায়ার হিসেবে ওকে নিবো আমি। আচ্ছা আর কেউ? লং টাইম বায়ারই মোটামুটি ভালো।
কারণ একটা পার্মানেন্ট ইনকাম ফ্লো থাকে। আপনি তো বলবেন, আপনি তো জানেন, এই জন্য তো বলবেন আপনি এই কথা। আমি তো জানতাম যে আপনি শেষে এসে এই কথাটা বলবেন, ঠিক আছে? আমি চিন্তাই করতেছিলাম জুলহাজ আবেদিন কখন রেসপন্স করবে আর এই কথাটা বলবে। আচ্ছা, আর কেউ? ভাইয়া আমাদের যদি লাইফ টাইম একটা বায়ার থাকে তো ওইটা তো আমাদের থাকি যাচ্ছে, যদি আমরা এর পাশেও ওয়ান টাইম বায়ার দিতে আচ্ছা, পারি সবার কথা শুনছি, সবার ম্যাক্সিমামেরই কথা শুনছি। তবে বেশ কয়েকজন সাইলেন্ট মুডে আছেন, আমি মার্ক করছি। সাইলেন্ট মুড থেকে একটু বের হয়ে আসেন। যারা সাইলেন্ট মুডে আছেন, সাইলেন্ট মুড থেকে বের হয়ে আসেন, নাহলে আমি কিন্তু নাম ধরে ধরে জিজ্ঞাসা করব, তখন আবার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাবেন। আচ্ছা, সোজা একটা কনসেপ্ট চিন্তা করেন তো আপনি, মানে এটাকে যদি প্রফেশন হিসেবে নেন, তাহলে আপনি আপনার একটা প্রফেশন, হ্যাঁ, আপনার একটা প্রফেশন হচ্ছে আপনি সাপোজ অ্যাকাউন্টেন্ট। কারণ আপনি প্রতি বছর বা 6 মাস পর পর যদি একটা জব চেঞ্জ করেন, তাহলে কীরকম একটা মানে কন্ডিশন দাঁড়াবে আপনার? এই নর্মাল কনসেপ্টটা চিন্তা করেন, 6 মাস পর পর আপনি করে একটা করে জব চেঞ্জ করতেছেন, তাহলে একটা সময় গিয়ে 2-3 বছর পরে দেখা যাবে যে আপনার 10-12টা জব করে ফেলছেন আপনি। আমি তো বলার আগে আপনারা বলে দিলেন যে জবই শেষ আর জবই পাবেন না। তো ঠিক তেমনটাই অনলাইন মার্কেটেও আপনি যখন অ্যাজ এ মার্কেটার হিসেবে কাজ করবেন, তখন আপনিও যদি এরকম কন্টিনিউস, সবারই কনসেপ্টটা দেখলাম একই, যে খালি ভাইয়া অনেক বায়ার টেস্ট করব, অনেক বায়ার টেস্ট করব। আরে ভাই, বায়ার টেস্ট করে কি করবেন? আপনি একটা জিনিস কি, হ্যাঁ, এখানে অনেকজনের অনেক কনসেপ্ট যেটা আসছে সেটা ক্লিয়ার করি। যেটা হচ্ছে যে অনেকে চিন্তা করতেছেন যে ভাইয়া আমি হয়তোবা ডিফারেন্স অপশন পাবো, বা হয়তোবা আরও বেটার অপরচুনিটি পাবো, হয়তোবা হচ্ছে যে আমি আরও অনেক কিছু জানতে পারবো বা শিখতে পারবো। তো হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি ভাইয়া, ডিজিটাল মার্কেটিং এটা মনে করেন যে অনেক বড় একটা টপিকস, অনেক বড়। মানে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের একটা ডিও যদি শিখতে চান, তাও আপনার মনে করেন যে 1 বছর চলে যাবে, 1 ইয়ার চলে যাবে শুধু খালি ডিজিটাল মার্কেটিং এটা সার্চ করতে। এই যে আজকে থেকে আপনাদের জার্নি শুরু হলো না, দেখবেন যে এরপরে শুধু গুগল করতেই আপনি আপনার এই 50 দিন পরে ক্যালকুলেট করিয়েন যে শুধু গুগল করতেই আপনার এই 50 দিনের মধ্যে 20 দিন চলে গেছে। আপনার 50 দিন সময়ের 20 দিন শুধু গুগল করতেই চলে গেছে আপনার, এরকমটা একটা মানে সিচুয়েশন আসবে। তো এরকমটাই যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটা অনেক বড় একটা মানে একটা ভার্স একটা টপিকস, এইখানে আপনি অনেক কিছু নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, আপনি যেটা চিন্তা করছেন যে অনেক বাইরের সাথে কাজ করবো, অনেক টপিকস নিয়ে কাজ করবো, আমার অনেক স্কিল হবে, না, অনেক স্কিল হবে না, অনেক স্কিল হবে না। আপনি হয়ে যাবেন হাতুড়ি ডাক্তারের মতন, আপনি সবই পারেন। আপনি ইমেল মার্কেটিং পারেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারেন, আপনি হচ্ছে যে ইউটিউব করেন, আপনি হচ্ছে যে অ্যাফিলিয়েট করেন, আপনি সবই পারেন হাতুড়ি ডাক্তারের মতন। হাতুড়ি ডাক্তারের কাছে গেলে যেমন কোনো অসুখ মনে করেন যে মানে ওষুধ ছাড়া ফিরে আসবে না, সে ওষুধ দিয়েই ছাড়বে, সে কখনোই বলবে না যে না এটা হবে না, এইরকম অবস্থা হয়ে যাবে। মানে সবই পারেন, এরকমটা হওয়া যাবে না। আপনাদেরকে আজকে থেকে শুরু থেকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে একটা টপিকস, আমি আপনাদের এই যে কোর্স মডিউলের মধ্যে আপনাদের 1000টা টপিকস থাকবে, আপনাদের অনেকগুলো টপিকস থাকবে আপনাদের কোর্স মডিউলের মধ্যে, বা আমি আপনাদের সাথে আমার জার্নিটা যেটা হবে, জার্নির মধ্যে আপনারা যা শিখতে পারবেন, তাতে আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকবে। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, তারপরে হচ্ছে যে ট্রাম্বলার, এই যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো সোশ্যাল মিডিয়ার সাথেই আপনাদের পরিচিত হবেন, সবগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আপনারা করবেন। তারপরে ইমেল মার্কেটিং করবেন, তারপরে লিড জেনারেশন করবেন, তারপরে এসইও, আচ্ছা এসইও আছে, এসইও নিয়ে আমাদের কাজ আছে, এসইও দেখবেন। এসইও দেখার পরে যদি আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা এসইও সার্ভিস দিতে পারবেন মার্কেট প্লেসে, আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দিতে পারবেন মার্কেট প্লেসে, আপনার ইমেল মার্কেটিং সার্ভিস দিতে পারবেন মার্কেট প্লেসে, আপনার লিড জেনারেশন সার্ভিস দিতে পারবেন মার্কেট প্লেসে। মানে আপনারা এই মানে এই 50 দিনে মিনিমাম না হলেও 15 থেকে 20টা টপিকস বা 20টা টপিক্সে আপনার স্কিল হয়ে যাবেন, বা 20টা টপিক্সে আপনাদের নলেজ হবে। তখন 20টা টপিক্সে সার্ভিস, মানে একটা পার্সন একটা জিনিসে একটা মানে স্পেশালিস্ট যে হয়
মানে নর্মাল সেন্সেই যে বিভিন্ন ডক্টর যে স্পেশালিস্ট পড়ায় এরা কি মাল্টি টপিকসে স্পেশালিস্ট হয় না সিঙ্গেল টপিকসে স্পেশালিস্ট হয়? একটা মেডিসিন ডাক্তারের ভ্যালু বেশি হয়, একটা মেডিসিন ডাক্তারের ভ্যালু বেশি হয় না একটা কার্ডিও স্পেশালিস্টের যে কোনো একটা স্পেশালিস্টের ভ্যালুটা বেশি হয়? স্পেশালিস্টের ভিজিটও বেশি হয়, স্পেশালিস্টের ভিজিটও বেশি হয়, স্পেশালিস্টের সিরিয়ালও বেশি দিন আগে দেওয়া লাগে, কিন্তু মেডিসিন ডাক্তারের কোনো সিরিয়াল দেওয়া লাগে না। মেডিসিন ডাক্তার গেলেই মেডিসিন ডাক্তার পাওয়া যায়। ভুল বললাম? এখন আপনি কি মেডিসিন ডাক্তার হবেন, মেডিসিন মার্কেটার হবেন, স্পেশালিস্ট মার্কেটার হবেন? স্পেশালিস্ট মার্কেটার আপনাদেরকে স্পেশালিস্ট মার্কেটার হইতে হবে, মেডিসিন মার্কেটার হওয়া যাবে না। আর মেডিসিন মার্কেটার হইলে ওই রকম অনেক বায়ারকে আপনার টেস্ট করতে হবে, অনেক বায়ারের সাথে কাজ করতে হবে। হ্যাঁ, অনেক বায়ারের সাথে কাজ করবেন, কিন্তু সিঙ্গেল টপিকসে, টপিকস চেঞ্জ করা যাবে না। অনেক বায়ারের সাথে কাজ করবেন, অনেক বায়ারের সাথে কাজ করলে অথবা নলেজ বাড়বে, কিন্তু কথা হচ্ছে যে আপনার লাইফে যদি বেশি না 5টা থেকে 10টা যদি ফিক্সড বায়ার পান আপনি, ওই যে কালকে হয়তো বা শুনছেন ওই যে বলছিল আবু তালেব ভাই আরেকজন পেয়েছে, 2টা বায়ার পেয়েছে, 2টা বায়ারেরই কাজ শেষ করতে পারতেছে না। এখন 2টা বায়ার ওনাদেরকে ম্যানেজার বানিয়েছে, তার বিজনেসের হোল বিজনেসের মানে অনলাইন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বানাই দিয়েছে। তাদের ফুল বিজনেস যা আছে ওয়েবসাইট থেকে শুরু করে, একজনের দেলোয়ার ভাই যে ওনাকে ওয়েবসাইটের অ্যাক্সেস পর্যন্ত দিয়ে দিছে। সে এখন বলে যে আমি খালি আমার মানে আমার পার্সোনাল লাইফ সামলাবো, আমি কোনো বিজনেস টিজনেস কিছু দেখতে পারবো না, অনলাইন সব বিজনেস তুমি দেখবা। তার বিজনেসটা পুরোটাই অনলাইনে, সে অনলাইন তুমি আমার পুরো বিজনেস দেখবা, আমি কোনো বিজনেস টিজনেসে আর নাই, আমি এখন মনে করেন যে আমি এখন রেস্টে গেলাম, তোমার এই যে বিজনেসের ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিলাম, এখন তুমি যা মন চাই তাই করো, খালি আমার মাস শেষে আমার প্রফিট আসলেই হইল। ঠিক আছে? তো এরকম যদি 2টা বায়ার, যদি 2টা বা একটা বায়ার থাকে, এরকম একটা বায়ারের কাজ করি তো আপনার মনে করেন যে দিন 24 ঘন্টা, তখন মনে হবে যে আমার দিন 48 ঘন্টা কেন হইল না। আপনি তখন বায়ার টেস্ট করার সুযোগই পাবেন না। এরকম ভাই একটা বায়ার পেলে তো লাইফ সেটেল। হ্যাঁ, এরকমটাই তো হয়, এরকমটাই তো হওয়া উচিত, এরকমটাই করা উচিত। আপনি প্রতিদিন খালি ফাইবারে বসে থাকবেন যে কখন আসবে বায়ার, কখন বায়ার রিকোয়েস্ট দিবে, কখন বায়ার আপনাকে নক করবে, কখন রিপ্লাই দিবেন, কখন কাজ করবেন। দরকার আছে একটা বায়ার ফিক্সড বায়ার, রেগুলার ওর কাজ করতেছেন, রেগুলার অফিস ওয়ার্কের মতন করতেছেন, আপনি রেগুলার একজনের কাজ করতেছেন, এটার মতন মজার আছে। তবে হ্যাঁ, মাল্টি কাজ করা যাবে, মাল্টি নিশ নিয়ে কাজ করা যাবে, মাল্টি নিশ নিয়ে কাজ করবেন, কিন্তু তার আগে আপনাদের জন্য সাজেশন থাকবে। প্রথম দিনই আপনাদের জন্য আমার সাজেশন থাকবে, একটা টপিক সিলেক্ট করবেন। আমি বললাম আপনাদেরকে মিলাই দেখিয়েন, আপনারা 50 দিন শেষ হওয়া লাগবে না, তার আগে আপনারা মিলাই দেখিয়েন। আপনারা 15 থেকে 20টা টপিক্সে আপনারা স্কিল হয়ে যাবেন, 15 থেকে 20টা টপিক্সে আপনার স্কিল হয়ে যাবেন মার্কেট প্লেসে সার্ভিস দেওয়ার জন্য। 15 থেকে 20টা টপিক্সে স্কিল হয়ে যাবেন মার্কেট প্লেসে সার্ভিস দেওয়ার জন্য। এখন সব টপিক্স নিয়েই যদি এখন আপনি মার্কেটে নামতে চান, সব টপিক সার্ভিসই যদি দিতে চান, তাহলে ওই যে 3 বছরে 2টা করে জব চেঞ্জ করার মতন অবস্থা হবে। বছর শেষে দেখা যাবে যে আর আপনার জবই নাই। কি বুঝলেন? মানে ভাই এটা হচ্ছে যে গাছেও খাইলাম নিচেও কুড়াইলাম শেষ কিছুদিনের তখন ভাই ভাববো যে করোনা, আরে গাছটাই শেষ, গাছটাই শেষ হয়ে যাবে, এই হচ্ছে অবস্থা। তো এরকম সব খাওয়া যাবে না, খাইতে হলে একটা স্পেসিফিক জিনিস খাইতে হবে। আমি আপনাদেরকে সবই দেখাবো, কিন্তু এখন কোন জিনিসটার সাথে আপনারা ইউজ টু হবেন, কোন জিনিসটা অ্যাকসেপ্ট করবেন, কোন জিনিসটা রিজেক্ট করবেন, ভাই এই ডিসিশনটা আপনার, একান্তই আপনার। কারণ আমি জানি না আপনার ক্যাপাবিলিটি কতটুকু, আমি জানি না আপনি কতটুকু এক্সারসাইজ করতেছেন, আমি জানি না আপনি কতটুকু সময় দিচ্ছেন। তো এই সময়টুকু, এক্সারসাইজটুকু, চয়েসটুকু বোঝার বা ক্যাপচার করার ক্যাপাবিলিটিটুকু সম্পূর্ণ আপনাদের। এই তিনটা জিনিসে হয়তো বা 2টা জিনিস আমি আপনাকে হেল্প করতে পারি, 2টা জিনিসে হেল্প করতে। জি কিছু বলতেছিলেন? জি ভাই, আমি একটু বলতেছি যে আপনি বললেন যে ভাইয়া যে চয়েসটা মানে চয়েসটা পুরোটাই আমাদের উপরে, কিন্তু আমরা যে চয়েসটা করবো, আমরা তো মানে এখন মার্কেট প্লেসে ঢুকি নেই, যখন ঢুকবো তখন আমরা নতুন থাকবো, তো চয়েসটা আমরা কি ভেরিয়েবলের উপরে করবো। এই জন্য তো আমি আসি ভাই, স্লো যান ভাই।
এত দৌড়ানো যাবে না তো ভাই। এখনো তো ভাইয়ের কথা শেষে হইলো না। দৌড়াইলে তো মানে হোঁচট খায় পড়ে যাবেন, দৌড়ানো যাবে না তো। হাঁটেন, আমি যেভাবে হাঁটাচ্ছি, যখন একটা ছোট বাচ্চা যখন হাঁটা শুরু করে তখন কিন্তু বাবা বা মায়ের হাত ধরেই হাঁটা শুরু করে। তখন যতক্ষণ পর্যন্ত না বাবা মা বলে যে দৌড়াও ততক্ষণ পর্যন্ত কিন্তু দৌড়ায় না। কারণ বাবা মা জানে যে একে তখনই দৌড়াইতে বলতে হবে যখন রাস্তাটা সমান থাকবে, প্লেন থাকবে, তার জন্য একটা সুইটেবল রাস্তা হবে, এবং সে পড়ে গেলে ব্যথা পাবে না, পড়ে যাবে কিন্তু ব্যথা পাবে না, এবং সে এই জায়গাটাতে দৌড়াইলেও সে পড়ে যাবে না। এরকম একটা সুইটেবল কন্ডিশনে কিন্তু বাবা মা যা হাঁটা শিখে সে কিন্তু বলে যে দৌড়াও, এখানে আমার সাথে আগাইতে হবে। হ্যাঁ, এখানে হইতে পারে আপনারা অনেকে আগে জানতে পারেন বা একটু অ্যাডভান্স থাকতে পারেন, কিন্তু ভাই এখানে এইটা জিনিসও আপনাদেরকে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু মানে সব রকমেরই পার্সন আপনারা আছেন। তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রেখেই হচ্ছে যে সবাইকে নিয়ে আগাইতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর এই কথাটা এই কারণে বললাম ভাই, টিমওয়ার্ক এর বিকল্প কিছু নাই, এর বিকল্প কিচ্ছু নাই, নাথিং। এখানে আমি আপনাদের বাহিরে কেউ না, আমি আপনাদের বাহিরের কেউ না, হয়তোবা আপনাদের থেকে কারো থেকে একটু সিনিয়র, কারো থেকে একটু জুনিয়র, এর বেশি কিছু না। আমি আপনাদের মতনই একজন, আমি কোনো আকাশ থেকে উড়ে আসা বা ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়া, ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আলাদা কোনো পৃথিবী নাই, ওই পৃথিবী থেকে আমি উড়ে আসি নাই, বা ওই পৃথিবী থেকে আমি এলিয়েন না, আমি আপনাদের মতনই একজন। হ্যাঁ, আপনাদের মতনই আমি এরকম নাড়াচাড়া করতে জিনিসগুলো দেখছি, জানছি, শিখছি। তো আমাকে আপনাদের থেকে মানে এলিয়েন মনে করার বা আধ্যাত্মিক কোনো মানুষ মনে করার বা মনে করেন যে সুপার হিউম্যান মনে করার কোনোই দরকার নাই। আমি আপনাদের মতনই মানুষ, আপনারা আমার সাথে কোঅপারেট করবেন। আমি একটা টিম চাই ভাই, আমি 50 দিন একটা টিম। হ্যাঁ, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমি একটা টিম ওয়ার্ক চাই। হইতে পারে কেউ হয়তো বা একটু বেশি জানতে পারেন বা আগে থেকে একটু জানেন, হইতে পারে কেউ একদমই জানেন না, হয়তো বা এখানে এমনও কেউ আছেন যে হয়তো বা এই প্রজেক্টে এসে হয়তো বা কিছুদিন আগে আমার এই এক্সপিরিয়েন্সটা বেশ অনেক এই এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার, যে প্রজেক্টে এসে ল্যাপটপ কিনছে বা প্রজেক্ট চলাকালীন ল্যাপটপ কিনছে। আপনারা জানেন কি না জানি না, ওই যে আবু তালেব ভাই নামে একজন ভাই কথা বলতেছিল, জানেন কি? মার্ক করছেন? উনি এখন পর্যন্ত উনি অন্যের পিসিতে কাজ করে, এখন পর্যন্ত উনি অন্যের পিসিতে কাজ করে।